চ্যাপ্টার 7.1 এর আজকে থার্ড ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে 6 নাম্বার থেকে। আমাদের 6-এর 1-2 পর্যন্ত আমরা লাস্ট দেখছিলাম। তো এখন আমরা হচ্ছে তোমার 6-এর 5 নাম্বারটা দেখবো। 6-এর 3 আর 4 করালাম না, বিকজ ওটা আগের অঙ্কের মতো অনেকটা। তোমার ট্রাই করলে পারবা। তো এই জন্য তোমার হচ্ছে আমি 6-এর 5 নাম্বার থেকে শুরু করতেছি। এখানে এটাও সেম টাইপের অঙ্কই, বাট যেহেতু এখানে একটা প্লাস মাইনাস আছে এখানে, সো আমি জাস্ট এটা ডিফারেন্ট মনে হলো তাই আর কি করাই। একই অঙ্ক, কোনো পার্থক্য নাই আগের অঙ্কগুলোর সাথে। তো চলো শুরু করি। আহ তো এখানে হচ্ছে যে বিষয়টা 6-এর 5 নাম্বার কি দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে হচ্ছে সেক্স স্কোয়ার 14 পাই/17 মাইনাস সেক্স স্কোয়ার 39 পাই/17 প্লাস কট স্কোয়ার 41 পাই/34 মাইনাস কট স্কোয়ার 20, মানে কট দুইটা আছে, সেক দুইটা আছে, ঠিক আছে। এখানে এক জায়গায় 17 দেওয়া আছে ইয়াতে আমার হরে, এবং এক জায়গায় তোমার হচ্ছে 34 দেওয়া আছে। তো এখানে আমাদের রিলেশন কিন্তু বোঝা যাচ্ছে যে কার সাথে কার হবে। তো কি দেওয়া আছে, সেক্স স্কোয়ার 14 পাই/17 মাইনাস সেক্স স্কোয়ার 39 পাই/17 প্লাস কট স্কোয়ার 41 পাই/34। আর এটা কি দেওয়া আছে, কট স্কোয়ার 23 পাই/34, কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 23, রাইট, 23 পাই/34। বাস এটা আসলে আমাদের মেইনলি অঙ্কটা। তো কিভাবে করব, সবার আগে একদম সিম্পল জিনিস, যেটা তোমার হচ্ছে যে এখানে আমরা হচ্ছে আগে ডিফারেন্সটা দেখবো। ডিফারেন্সটা কত দেখো তো, 14-17-এর মধ্যে 3, তাই না? 3, তাহলে আমি বলতে পারি যে সেক্স স্কোয়ার পাই মাইনাস 3 পাই/17। বাস, যেহেতু 3, উপরে 3 বসে গেল। তাহলে এটা এটা একটু হিসাব করে দেখি আমাদের হয়েছে কিনা। তাহলে 3 পাই/17 যদি করি, লসাগু করি, তাহলে 17, 17 পাই মাইনাস 3 পাই, ঠিক আছে। তাহলে এই যে আমাদের পেয়ে গেলাম কত, আমরা 14 পাই/17। তাহলে মিলে গেছে আমাদের, ঠিক আছে। ব্যাস, এটা চলে আসলো। এবার এখানে আসি। এখানে কি হচ্ছে খেয়াল করে দেখি, এখানে 39, এখানে 17। তো 39 আর 17-এর মধ্যে ডিফারেন্স তো অনেক, তাই না? অনেক ডিফারেন্স। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, সময় যে 17-কে 2 দিয়ে গুণ করি, কত হয়? তোমার হচ্ছে 34 হয়, তাই না? 34 হয়। তো 17-কে আমরা 2 দিয়ে গুণ করলাম। এখন 34 আর 39-এর পার্থক্য কত? 34 আর 39-এর পার্থক্য কত? যে 39 আর 34 পার্থক্য কত? 5, তাই না? তাহলে আমি বলতে পারি যে সেক্স স্কোয়ার 2 পাই, এই যে 2 পাই, যে 17-কে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে 2 পাই, দেন হচ্ছে এটা আমাদের এখানে কত আসতেছে, 2 পাই করলে 34 পাই আসতেছে, তাই না? 34 পাই আসতেছে 2 পাই করলে, ঠিক আছে। আরো কত লাগবে? আরো 5 লাগবে। তাহলে কত লাগবে যোগ করতে হবে তাহলে। তাহলে 5 পাই/17। বাস, হয়ে গেল, ভাঙা হয়ে গেল, ঠিক আছে। খুবই একদম সিম্পল হয়ে গেল কিন্তু এটা, তাই না? এবার আসি কট স্কোয়ারে। এখানে খেয়াল করে দেখি 34 41। 34 আর 41 এর পার্থক্য কত? হ্যাঁ, 34 41 পার্থক্য কত? এটা মানে হচ্ছে 7, তাই না? 7 পার্থক্য। আচ্ছা, আমরা এখন তাহলে এটাও এভাবে সেম ভাবে করতে পারি। আমরা তাহলে এভাবে সেম ভাবে তাহলে লিখতে পারি এখানে যে আহ পাই কত পাই, এবার এবার এখানে প্লাস হবে, তাই না? এবার এখানে প্লাস হবে। কেন প্লাস হবে? এখানে এখানে কেন মাইনাস হয়েছিল? কারণ এখানে দেখো পাই মানে কি, এখানে পাই মানে বোঝানো হচ্ছে 17, তাই না? তো 17 থেকে 3 বাদ দিলে 14 হবে। তাই 3 বাদ দিছি আমরা এখানে। আর এখানে কত আসতেছে? এখানে আমাদের 34 আছে, অর্থাৎ এই পাই মানে কি, পাই মানে তোমার 34। তাহলে 34 এর সাথে কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে, তাই না? 7 যোগ করে তোমার কি আসবে? 41 আসবে। তাহলে 7 পাই/34, ঠিক আছে। তাহলে একটু হিসাব করে দেখো যে পাই প্লাস 7 পাই/34 কত আসে, দেখো খেয়াল করে। 34 পাই প্লাস 7 পাই, দেখছো 41 পাই/34 আসতেছে। ক্লিয়ার? তাহলে এবার সেম ভাবে এখানে যদি আসি, আমি তো একটু ক্লিন করে দিচ্ছি এটা। বাস, তাহলে কট স্কোয়ার। এবার সেম ভাবে এখানে খেয়াল করে দেখি আমরা যে 23 23 পাই/34 লেখা আছে। তাহলে এখানে কি করতে পারি আমরা, দেখি দেখি। 34 থেকে কত বাদ দিলে 23 আসে? হ্যাঁ, এখান থেকে তোমার 9 বাদ দিলে, তাই না? 9 বাদ দিলে, অর্থাৎ 4 থেকে, সরি, 9 বাদ দিলে কি, 11 বাদ দিলে, তাই না? 11 বাদ দিতে হবে আমাদের। অর্থাৎ তাহলে আমি বলতে পারি এখানে এটা কি হবে, যে পাই মাইনাস 11 পাই/34। বাস, হয়ে গেল। 24 থেকে 23 বাদলে 11 হয়, তার মানে এখানে 11 পাই/34 হবে, ঠিক আছে। বাস, আমাদের পুরোটা কিন্তু ভাঙা শেষ হয়ে গেছে, আমাদের মোটামুটি ছোট হয়ে গেছে, বাট এখানে এখনো আমাদের পুরোটা ভাঙা হয় নাই। কারণটা হচ্ছে এখানে 7 পাই আছে, এখানে 11 পাই আছে, বাট এগুলা 3 পাই 5 পাই। সো ওখানে এটা 3 পাই, এটা 5 পাই, এটা 7 পাই, 11 পাই। সো এখানে কিন্তু 4টা ডিফারেন্ট অ্যাঙ্গেল চলে আসছে।
আমাকে 4টা ডিফারেন্ট অ্যাঙ্গেল হলে হবে না, আমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল বানাতে হবে, ঠিক আছে? মানে যে কোনো দুটো অ্যাঙ্গেল বানাতে হবে। যদি আমি 3 পাই নিয়ে কাজ করি আর 5 পাই নিয়ে কাজ করি, তাহলে এই 7 আর 11 কে আমাকে 3 আর 5 এ কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু আমার সূত্র মিলবে না। হ্যাঁ, আমার অঙ্কটা সিম্পল হবে না। সো আগে আমি লিখি, যেটা পাইছি সেটা আগে লিখি। তো খেয়াল করে দেখি, এখানে sec পাই মাইনাস 3 পাই বাই 17। আচ্ছা, এখানে একটা যে লক্ষ্য করে দেখি আমরা, যে এখানে যে sec দেওয়া আছে, sec যে পাই মাইনাস 3 পাই বাই 17, এটা মানেটা কি, তাই না? মানেটা হচ্ছে যে এখানে আমি হচ্ছে 180 ডিগ্রি আসবো, আসার পর আমি এই অ্যাঙ্গেলটা বাদ দিব, তাহলে আমার এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। এখন কথা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আমার ইয়েটা কি, সেকটা কি? সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমার সেকটা কি বলতো, নেগেটিভ, তাই না? সেক কিন্তু নেগেটিভ। আবারও বলতেছি, এটা কি আছে এখানে, পাই মাইনাস 3 পাই বাই 17, ঠিক আছে? এখন পাই মানে কি 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি, 80 ডিগ্রি থেকে আমি একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছি। এখানে আমাদের সাইন আর কসেক হচ্ছে তোমার প্লাস, সাইন আর কসেক হচ্ছে প্লাস, তাহলে সেক কি হবে, অবভিয়াসলি নেগেটিভ হবে, তাই না? নেগেটিভ হবে। তাহলে আমি বলতে পারি যে মাইনাস 3 পাই বাই 17, ঠিক আছে? আর এই যে স্কোয়ারটা, আমি এটাকে স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম হোল স্কোয়ার হিসেবে, তাহলে আবার মাইনাস আসে। এবার খেয়াল করে দেখি, যে এবার দেখো কি দেওয়া আছে 2 পাই, অর্থাৎ পুরোটা অ্যাঙ্গেলটা ঘুরবে, ঘোরার পরে কিছুটা অ্যাঙ্গেল আবার এখানে আসবে, আসার কথা। কোন কোয়াড্রেন্ট এটা? সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি, পজিটিভ, সরি ফার্স্ট কোয়াড্রেন্টে সেক, মানে সবগুলো অ্যাঙ্গেলে তোমার পজিটিভ, তাই না? তো সেক, তো আমি বলতে পারি যে সেক 5 পাই বাই 17, বাস হোল স্কোয়ার দিয়ে দিলাম, এই স্কোয়ারটাকে উপরে নিয়ে দিলাম। এবার আসি এখানে, পাই প্লাস, মানে পাই প্লাস 7 পাই বাই 34, অর্থাৎ এটা আমার কি করে বলতো, এখানে এটা এইভাবে ঘুরবে, এসে এখানে এখানে এসে তোমার কিছু অ্যাঙ্গেল আবার যোগ হবে, তাই না? অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট, এবং থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট কি, পজিটিভ, তাহলে এখানে এটা কি হবে, এটা পজিটিভ হবে। তাহলে কট 7 পাই বাই 34, ঠিক আছে? আমাদের তাহলে এটাও হয়ে গেল। দেন এবার আসি এখানে, এবার এখানে আসি যে কি দেওয়া আছে, যে পাই মাইনাস এটা, অর্থাৎ আমি 180 ডিগ্রি আসবো, আসার পরে আমি কিছুটা অ্যাঙ্গেল ব্যাক করবো, তাই না? ব্যাক করবো, অর্থাৎ 11 পাই বাই 34, যেটা 11 পাই বাই 34 এই অ্যাঙ্গেল আমার কি, তার মানে এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি, অবভিয়াসলি কট নেগেটিভ, তাহলে আমি বলতে পারি যে মাইনাস কট 11 পাই বাই 34 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি কিন্তু এখানে অ্যাঙ্গেলটা আমরা এখানে বসায় ফেললাম। আমাদের এখানে আরো অনেক সিম্পলিফিকেশন বাকি আছে এখনো, তো দেখি এরপরে কি করা যায়। তাহলে আসি, এবার আমি বসাই দিচ্ছি এটা। তাহলে কি পাচ্ছি আমি এখানে, সেক স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাসটা স্কোয়ার হয়ে গেল, সেক স্কোয়ার 5 পাই বাই 17 প্লাস কট স্কোয়ার 7 পাই বাই 34, দেন মাইনাস কট স্কোয়ার 11 পাই বাই 34। এবার আমাকে এই যে এই দুটো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? 7 পাই বাই 34। তাহলে এখন কথা হচ্ছে যে সেকের সাথে কার রিলেশন, সেকের সাথে হচ্ছে tan এর রিলেশন, তাই না? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। এখন এখানে আছে কি, এখানে আছে cot, তাহলে cot কে আমাদের tan বানাতে হবে। তো cot কে আমরা tan কিভাবে বানাবো, যখন আমরা এই y অ্যাক্সিস নিয়ে কাজ করব তখনই কিন্তু আমার অপারেটর চেঞ্জ হয়ে যায়, উল্টায় যায়, তাই না? তো যদি আমি হচ্ছে এখন এই অ্যাঙ্গেলগুলোকে 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, এই দুইটা অনুপাতের যে কোনো একটা অ্যাঙ্গেলের অনুপাতে আমি যদি সূত্র অ্যাপ্লাই করি এখানে, তাহলে কিন্তু cot দুইটা আমার নেগেটিভ মানে tan হয়ে যাবে, তাই না? সো আমি এবার সেই কাজটাই করব, ঠিক আছে? আমার কাজ হচ্ছে এই 7 পাইকে 3 পাই বানানো আর 11 পাইকে 5 পাই বানানো, অথবা 11 পাইকে 3 পাই বানাবো, অথবা 7 পাইকে, যে কোনো একটা কাজ, একটা কাজ আমার এখানে হবে, ঠিক আছে? আমার সেক কিন্তু সেকই থাকতেছে, সেক নিয়ে আমার কোনো ঝামেলা নাই, এটা যা ছিল তাই আমি লিখে দিচ্ছি। আমার জাস্ট এখন এই কট গুলোকে আমার নেগেটিভ ট্যান বানাইতে হবে, বারবার নেগেটিভ বলতেছি, ট্যান বানাইতে হবে, ঠিক আছে? তো কি করব, কট স্কোয়ার, আচ্ছা 7 5 34, একটু হিসাব, এবার একটু আমাদের হিসাব করতে হবে জিনিসগুলো, ঠিক আছে? যে কার সাথে কি আনলে এখানে আমাদের মেনলি এখানে ঘটনাটা ঘটবে। লাইক আমি যদি একটু এবার একটু খেয়াল করে দেখি, যে এই যে 7 পাই বাই 34, এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি অ্যাঙ্গেল, 7 ইন্টু 180 ডিভাইড বাই 34, এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি? আমি যদি একটু ক্যালকুলেটর নেই, যে 7 ইন্টু 180 ডিভাইড বাই 34 যদি করি, তো আমাদের আসে হচ্ছে 37.05, মানে খুবই নেগলিজিবল একটা অ্যাঙ্গেল, তাই না? মানে খুবই কমের, মানে অ্যাঙ্গেলটা খুবই কম, 37.05। আচ্ছা ঠিক আছে, এটা আমার দেখার বিষয় না।
আমাদের এইভাবে এক ডিগ্রিতে দিলে এবার হবে না, বিকজ এখানে আমার দশমিক চলে আসতেছে। আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 5 পাই বাই 70, সরি 7 পাই বাই 434, এখানে একটু হিসাব করে দেখি আমরা, যদি আমরা পাই বাই 2 নেই, যদি আমরা পাই বাই 2 নেই এবং যদি হচ্ছে আমরা এটাকে 5 পাই বাই 7 বানাতে চাই, তাহলে কি করতে হবে? লাইক যদি আমি এখানে লিখি, তাহলে প্লাস 5 পাই বাই 17 যদি করি, তাহলে দেখি তো আমাদের আসে কিনা সেটা। তাহলে 17 দোকানে 34, মানে লসাগু করতেছি, তাহলে এখানে 7 পাই, আর এখানে তোমার কত হচ্ছে প্লাস, এখানে 17 দোকানে 34 2, তাহলে 5 ইন্টু 2 তাহলে কত হয় 10 পাই। এখানে 17 পাই বাই চলে আসতেছে না, 17 চলে আসতেছে, এখানে কিন্তু আমাদের এটাকে 7 পাই রাখতে হবে, 7 পাই হিসাব করলে কিন্তু 7 পাই রাখতে হবে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আবারও এখানে আমরা তাহলে 3 পাই বাই 2 করতে পারি, 3 পাই অর্থাৎ 270 ডিগ্রি। এটা কত? এটা কিন্তু 270 ডিগ্রি, ঠিক আছে, 270 ডিগ্রি। তাহলে আমরা এবার 270 ডিগ্রি অ্যাঙ্গেলটা নিচে একটু হিসাব করে দেখি কত হয়। তাহলে 34 আসতেছে এখানে, আর এখানে তোমার 17 ইন্টু 3, তার মানে তোমার হচ্ছে এখানে কত আসতেছে, তোমার হচ্ছে 51 চলে আসতেছে না, 3 17 51, 51 চলে আসতেছে, অনেক বেশি চলে আসতেছে। তো এটাও হচ্ছে না। তাহলে এবার যেটা করতে পারি সেটা হচ্ছে, এবার আমরা প্লাস যদি হচ্ছে না, আমরা এবার মাইনাস দেখতে পারি, মাইনাস। তাহলে মাইনাস দিয়ে করে দেখি আমাদের কত হয় এখানে। তাহলে মাইনাস দিলাম, তাহলে হচ্ছে 34, এবার কত হচ্ছে তাহলে 34 গুণ 3, সরি 17 গুণ 3, ঠিক আছে, 17 গুণ 3 করলে হচ্ছে তোমার 51, তাহলে 51 পাই মাইনাস, এখানে তোমার 17 দোকানে 34 অর্থাৎ 2, 2 থেকে এখানে কত বাদ দিতে হচ্ছে আমাদের, এখানে 5 পাই, ঠিক আছে। তার কত হয় এখানে 10 পাই হচ্ছে, ঠিক আছে, 10 পাই হচ্ছে, অর্থাৎ 41 পাই বাই 34 আসতেছে। ওকে, 41 পাই বাই 34, অর্থাৎ এটা একবারে এটা চলে আসছে, এটা ঠিক আছে, এটা একবারে চলে আসছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এখানে এত কাহিনী না করে, ঠিক আছে, এই যে আমরা যে কাহিনীগুলো করছি এগুলা, এটা আমাদের করার দরকার নেই, যেহেতু আলটিমেটলি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল সাজাতে হবে এটাকে, আমাকে যেহেতু মানে আলটিমেটলি এই কর্ডটাকে টেনে বানাইতে হবে। সো আমি এই কাহিনী না করে আমি ডিরেক্টলি এখানে পুরোটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো আমি কিন্তু মিলে গেছে এটা, তাই না? দেখছো মিলে গেছে কিন্তু এটা। তাহলে আমি বলতে পারি এটা যে কট স্কোয়ার 3 পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 17, আমরা একবারে চলে আসছে। সো আমি আর কেন কেন আর ওখানে 180 ডিগ্রি জিনিসটা বসাবো, দরকার নাই শুরু শুরু, ঠিক আছে, কোনো দরকার নাই। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করে দেখি এখানে কত আসে, দেখি তো cos স্কয়ার 23 পাই বাই 34, তাহলে এখানে কি করতে পারি দেখি তো কি হয়। তাহলে 23 বাই পাই বাই 34, এটাকেও যদি আমরা এখন তাহলে 3 পাই বাই 2 দিয়ে ট্রাই করি, দেখি তো কত আসে। তো এটা যেহেতু 5 পাই বাই 17 চলে আসতেছে, অর্থাৎ এটার সাথে মিলে গেছে, আমাদের এখন তাহলে 3 পাই নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখি তো এখানে প্লাস মাইনাস করে 3 পাই দিয়ে আসে কিনা। তাহলে 3 পাই বাই কত হবে, এটা 17 হবে, তাই না? তাহলে 3 পাই বাই 17 দেখি তো হয় নাকি, কত আসে দেখি। তাহলে 17 দোকান 34, তাহলে 3 17 51 পাই প্লাস 17 দোকান 34, তাহলে প্লাস 6 পাই আসতেছে, ঠিক আছে, মিলে নাই, তার মানে এটা মিলে নাই। তাহলে এবার আসি আবারও, তাহলে এটা মেবি, তাহলে এটা কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু অনেক ছোট, তাহলে 23 পাই দিয়ে মানে এটা হবে না। আমি যদি বিয়োগ করি, এখানে, অর্থাৎ যদি আমি এখানে এটা লিখি 3 পাই বাই 17 যদি করি, তাও কত আসে 51 পাই, এখানে কত আসে, এখানে তোমার আসে 6 পাই, অর্থাৎ 45 পাই আসতেছে, তার মানে হইতেছে না। তাহলে এখানে 3 পাই বাই 2 তো হবে না, এবার দেখছো। এবার তাহলে আমাদের করতে হবে পাই বাই 2 দিয়ে করে দেখি আমরা এবার, তাহলে পাই বাই 2, তাহলে পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 17 করি, পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 7, এবার দেখি কত আসে। তাহলে 17 দোকানে 34, তাহলে এখানে তোমার হচ্ছে 17, তাহলে 17 পাই মাইনাস 17 দোকানে 34, 3 দোকানে 6, মিলে নাই, এটাও মিলে নাই। ওকে, তাহলে এবার আমরা প্লাস দিয়ে দেখি, প্লাস, তাহলে 17 প্লাস 6 কত হয় 23, এবার মিলছে, দেখছো মিলে গেছে এবার। তাহলে কট স্কোয়ার পাই বাই 2 প্লাস 3 পাই বাই 17, এবার মিলে গেছে। এবার 17 6 23 হয়ে যাচ্ছে আমাদের, তাই না? বাস, খুব সহজে এবার মিলে গেল। মানে জাস্ট আমি আসলে যেহেতু অঙ্কগুলো অনেকদিন পর ট্রাই করতেছি, সো আমি এখানে আসলে কোনো কিছু মুখস্থ অঙ্ক করাচ্ছি না, তোমাদের সামনে বসে অঙ্কটা সলভ করতেছি। তো আমিও চাই যেন তোমরা কোনো একটা অঙ্ক নিজেই সলভ করো, মানে নিজে সলভ করতে পারলে আসলে কি হয় যে তোমাদের আসলে অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্সটা বাড়বে, অঙ্কগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ফর্মুলাগুলো, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে। তো আমি এখানে চাইলে কিন্তু অঙ্কগুলো মুখস্থ করাতে পারতাম, বাট করে লাভ নেই আসলে। তাহলে এখানে কি করবো এখন আমরা, যেহেতু আমাদের 3 পাই বাই 2 মাইনাস 7 মানে এটা, তাহলে বুঝতেই পারতেছো যে 70 ডিগ্রি আসবে, আসার পরে ব্যাক করবে, তাহলে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ যেহেতু 270 ডিগ্রি, তাহলে কট হয়ে যাবে 10, ঠিক আছে, 10 আমি পুরোটা স্কোয়ার দিয়ে দিচ্ছি, হ্যাঁ পুরোটা স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাহলে 10 হয়ে গেল। আর হচ্ছে যেহেতু তোমার হচ্ছে এটা কোন কোয়াড্রেন্ট হচ্ছে, এটা থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে কট কি পজিটিভ, তো পজিটিভ যেহেতু, তাহলে বলতে পারি যে 5 পাই বাই 17, ঠিক আছে, হোল স্কোয়ার হয়ে গেল।
আচ্ছা, যেহেতু এটা প্লাস আকারেই আছে, সো এখানে আমি এটাকে ডিরেক্টলি এভাবে লিখতে পারি। ডিরেক্টলি আমি হচ্ছে এভাবে স্কোয়ারে দিতে পারি, এটা 10 স্কোয়ার 5 পাই বাই 17, ঠিক আছে? এবার এখানে খেয়াল করে দেখি, এখানে তোমার কি আছে বলতো, 90 ডিগ্রি প্লাস এটা, অর্থাৎ 90 ডিগ্রি আসবে। 90 ডিগ্রি আসার পরে কিছু অ্যাঙ্গেল এখানে যোগ হবে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি? সেকেন্ড কোয়াড্রেন্ট কট হচ্ছে নেগেটিভ, তাহলে আমি বলতে পারি এটা কি হবে, মাইনাস কট। ও আচ্ছা, মাইনাস কট না, এবার মাইনাস টেন হয়ে যাবে, তাই না? মানে 90 ডিগ্রির কারণে তোমার হচ্ছে টেন, আর সেকেন্ড কোয়াড্রেন্টের কারণে তোমার হচ্ছে মাইনাস। মাইনাস এটা কত হবে, 3 পাই বাই 17, 3 পাই বাই 17 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে 10 স্কোয়ার 5 পাই বাই 17, দেন তোমার হচ্ছে এটা কত, এখানে মাইনাস, এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 10 স্কোয়ার 3 পাই বাই 17, দেখছো? তাহলে এবার দেখি এখানে কি হচ্ছে, একটু খেয়াল করে দেখি। তাহলে 10 স্কোয়ার, আচ্ছা, এবার তাহলে আমরা একটু হিসাব করতে পারি। সেটা হচ্ছে, এবার তাহলে দেখি আমরা এখান থেকে যদি আমরা একটু মিলাই দেখি, যে সেক্স স্কোয়ার 3 পাই বাই 17, দেন তোমার হচ্ছে এই যে মাইনাস 10 স্কোয়ার 3 পাই বাই 17। এরপরে আসি, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, বাট আমার সূত্রে কিন্তু সেক প্লাস আর 10 মাইনাস, তাহলে এখান থেকে প্লাস কমন নিলাম। তাহলে কি হবে, সরি, এখান থেকে তাহলে মাইনাস কমন নিলাম। তাহলে সেক্স স্কোয়ার 5 পাই বাই 17, এবার মাইনাস হয়ে গেল, এটা 10 স্কোয়ার 5 পাই বাই 17, বাস। তাহলে এটার ভ্যালু 1 মাইনাস এটার ভ্যালু 1, তাহলে 0। বাস, আমাদের এই অঙ্কটা সলভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের 6 নাম্বার কিন্তু মোটামুটি এখানেই শেষ। এখন আমরা আসি আমাদের 7 নাম্বার ম্যাথটা। তো 7 নাম্বারে দেওয়া আছে যে যদি n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তবে দেখাও যে cos 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 সবসময় 1 বাই রুট 2 হয়। আচ্ছা, এই অঙ্কগুলো আসলে খুবই লেস ইম্পর্টেন্ট, মানে এই অঙ্কগুলো আসলে করার কোনো যৌক্তিকতা নাই, আমি কোনো যৌক্তিকতা দেখি না অঙ্কগুলো করার। তারপর যদি মানে তোমাদের করার ইচ্ছা থাকে তাহলে করতে পারো, কোনো প্রবলেম নাই। তো আমি 7 নাম্বারটা করাবো না আসলে, ঠিক আছে? এটা এটা কোনো করানোর মতো অঙ্কই না। সো আমি ডিরেক্টলি 8 নাম্বার চলে যাচ্ছি। 8 নাম্বারে এটা মনে হয় একটা ভালো ম্যাথ হতে পারে। জাস্ট ট্রাই করে দেখি তাহলে সবার আগে। 8 নাম্বার ম্যাথটা দেখি, যে যদি আলফা ইজ ইকুয়াল টু 11 পাই বাই 4 হয়, তবে sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা মাইনাস sec স্কয়ার আলফা এর মান কত? অর্থাৎ অনেক বড় রাশি দেওয়া আছে, এটা ট্রাইগোনোমেট্রিক রাশি দেওয়া আছে। সো এটার ভ্যালু বের করতে হবে when আলফা ইজ ইকুয়াল টু 11 পাই বাই 4। তাহলে আমরা আগে লিখে ফেলি, আমাদের এই যে যেটা দেওয়া আছে এটা লিখে ফেলি, ঠিক আছে? তাহলে দেখি কি করব, সবার আগে আমাদের 7 নাম্বার, সরি 7 নাম্বারটা করতেছি না, 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা কি দেওয়া আছে, যে sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা দেন মাইনাস sec স্কয়ার আলফা, ঠিক আছে? তো এখান থেকে আসে, তাহলে আমাদের কি 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 দেওয়া আছে আলফা ভ্যালু, আমাদের আলফা ভ্যালু দেওয়া আছে তোমার 11 পাই বাই 4, 11 পাই বাই 4, ঠিক আছে? তাহলে 11 পাই বাই 4 মাইনাস cos স্কয়ার, সবগুলো আমাদের বসাই দিই, 11 পাই বাই 4, ঠিক আছে? সবগুলোতে বসাই দিই, তাহলে মাইনাস 210 11 পাই বাই 4 মাইনাস এক্স স্কোয়ার 11 পাই বাই 4। এখন কথা হচ্ছে যে আমাদের কার সাথে কার রিলেশন মেনটেন করতে হবে, এটা আমাদের একটু ভাবতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই 11 পাই বাই 4 টাকে সবার আগে আমরা একটু ছোট করতে পারি। কিভাবে ছোট করব, খেয়াল করে দেখি, যে 11 পাই বাই 4, অর্থাৎ আহ আমাকে বিষয়টা মাথায় রাখতে হবে, মানে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু এখানে আসলে একটা ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? একটা ভ্যালু বের করতে হবে, যে ভ্যালুটার উপর বেস করে হচ্ছে আমি মেইনলি অঙ্কটা করতে পারবো। তো বিষয়টা হচ্ছে, তুমি এখন চাইলে কিন্তু ডিরেক্টলি এই 11 পাই বাই 4 এর ভ্যালু কিন্তু তুমি বের করতে পারো ক্যালকুলেটর দিয়ে, তাই না? বাট আমাকে এখানে সলভ করতে হবে অঙ্কটা, আগে সলভ করে নিই আমরা কিভাবে করতে পারি। সেটা হচ্ছে 11 পাই বাই 4 মানেটা কি? মানেটা হচ্ছে যে যদি এটাকে আমি আরেকটু ছোট করতে চাই, একদম মনে করো যে মানে 2 3 বানাইতে চাই, অর্থাৎ যদি আমি এখানে 3 পাই বাই 4 করি, মানে 2 3, মানে প্রথম মৌলিক সংখ্যা 3 না? প্রথম মৌলিক সংখ্যা তো 3 আমরা জানি, সরি 2 এরপর 3। তো আমি যদি 2 তো এখানে বানানো সম্ভব না, বিকজ এটা তো একটা বেজোড় সংখ্যা। এটাকে চাইলে আমি হচ্ছে 3 পাই বাই 4 করতে পারি। তো 3 পাই বাই 4 করলে যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমি যদি এখানে 2 পাই অ্যাড করি, অর্থাৎ 2 পাই প্লাস করি, তাহলে কত হয় দেখি তো? তাহলে তোমার হচ্ছে এখানে কত হবে, 4 লসাগু নিলাম, তাহলে 4 দুগুণে 8 পাই প্লাস এখানে 3 পাই, হ্যাঁ, তাহলে মিলে গেছে 11 পাই বাই 4। মানে এটাকে আমি একটু ছোট করলাম, ঠিক আছে? এখানে তুমি চাইলে তুমি ট্রাই মেরে দেখবা, যেখানে ফার্স্টে তুমি 3 পাই বাই 4 নিলা, না মিললে 5 পাই বাই 4 নিবা, ঠিক আছে? এভাবে জাস্ট মানে জাস্ট ট্রাই মারবা যে যতটুকু ছোট করা যায় আর কি অঙ্কটাকে। তাহলে সাইন স্কোয়ার কত হচ্ছে, তাহলে এটা 2 পাই প্লাস 3 পাই বাই 4। হ্যাঁ, এটাকে আমি একটু ছোট করে ফেললাম। সেম ভাবে এটাও তাহলে একই জিনিস হয়ে যাবে, তাহলে cos স্কোয়ার 2 পাই প্লাস 3 পাই বাই 4, এটাও ছোট হয়ে গেল।
-210, ঠিক আছে, 2 পাই প্লাস 3 পাই/4। আমি প্রতিটা ভ্যালুগুলোকে জাস্ট ছোট করে দিচ্ছি আমার হিসাবের সুবিধার্থে। মনে করো যে আমার কাছে কোনো ক্যালকুলেটর নাই, এখন ক্যালকুলেটর ছাড়া তুমি তো 11 পাই/4 এর ভ্যালু তো বের করতে পারবা না। তো কিভাবে বের করবা? এই সরলীকরণ করে। তাহলে -x² 2 পাই প্লাস 3 পাই/4, বাস। যেহেতু 2 পাই এর ভ্যালু খুবই সহজ, আমরা জানি যে 60 ডিগ্রির সাথে যোগ করলে কত হবে, এটাও সাইন স্কোয়ার, এটাও 3 পাই/4 থাকবে। দেন সেম ভাবে -cos² 3 পাই/4 -210 3 পাই/4 -x² 3 পাই/4, বাস। প্রতিটা ভ্যালু একদম ছোট হয়ে গেছে। এবার এটাকে এখন আমি মনে করো যে 3 পাই/4 এর ভ্যালুও জানি না। হ্যাঁ, আমি জানি এটা, এই ভ্যালুটা আমার মুখস্থ আছে, বাট ধরো যে তোমার এটা মুখস্থ নাই। এখন তুমি কি করবা? সেম ভাবে এখন তুমি আবারও ট্রাই করো, তুমি আবারও এটাকে আরেকটু ছোট বানাও। এবার এখন পাই/4 এর থেকে ছোট বানানো কিভাবে যাবে সম্ভব? পাই/4 থেকে ছোট বানানো একটাই পসিবল, সেটা তোমার হচ্ছে শুধুমাত্র পাই/4 বানানো। 3 থেকে তো আর তুমি 2 বানাতে পারবে না, তাই না? তো তোমাকে কিন্তু 3 পাই/4 কে তুমি সর্বোচ্চ পাই/4 বানাইতে পারো। তাহলে আমরা পাই/4 টাকে রাখলাম। এখন দেখি তাহলে কি করলে এটা আমাদের পাই/4 আছে। তাহলে ধরলাম যদি আমরা এখানে পাই প্লাস করি তাহলে কি হয় দেখি তো। তাহলে 4, তাহলে 4 পাই প্লাস পাই, তাহলে এখানে 5 পাই হয়ে যাচ্ছে, 5 পাই। সো মিলতেছে না। তো এটা মিলতেছে না। তাহলে এবার আমরা মাইনাস দিয়ে দেখি, মাইনাস। যদি আমরা মাইনাস দিয়ে দেখি তাহলে কি হয় দেখি তো। তাহলে 4, তাহলে 4 পাই মাইনাস পাই, এইবার মিলে গেছে 3 পাই/4, দেখছো? তো এটাকে আমি আরেকটু ছোট করে ফেলি। তাহলে সাইন স্কোয়ার, তাহলে পাই মাইনাস পাই/4, বাস। তাহলে আবার সেম ভাবে সবগুলোর মধ্যে তুমি এবার লাগাই দাও। পাই মাইনাস পাই/4 -210 পাই মাইনাস পাই/4 x²। হ্যাঁ, আমি এগুলা মুছে দিচ্ছি। বাস, তাহলে x² পাই মাইনাস পাই/4 সবগুলোর মধ্যে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করে ফেললাম। এবার আমরা বসাই। এবার দেখো খেয়াল করে, এখানে কোঅর্ডিনেট লিখে নিচ্ছি। এটা আগে সবার আগে বলে রাখি, যেখানে পাই মাইনাস পাই/4 মানেটা কি? মানেটা হচ্ছে তোমার হচ্ছে 180 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল বাদ যাবে, অর্থাৎ প্রতিটা অ্যাঙ্গেল সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে, তাই না? সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে। তো এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের তাহলে ভ্যালুটা কত হচ্ছে বলতো? তাহলে এটা সাইন কিন্তু এখানে পজিটিভ, তাই না? সাইন আর কসেক হচ্ছে পজিটিভ, সাইন আর কসেক পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি এটা কি হবে, যেহেতু 180 ডিগ্রি তাই সাইন সাইনই থাকবে, আর এটা সাইন পাই/4 মাইনাস কস স্কোয়ার। এবার আসি সেম ভাবে দেখো যে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি? সেকেন্ড কোয়াড্রেন্টে কস অবভিয়াসলি নেগেটিভ। যেহেতু কস নেগেটিভ বাট এখানে স্কোয়ার আছে, তাহলে বলতেই পারি যে স্কোয়ারটা মাইনাসটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কিন্তু প্লাসই থাকবে, ঠিক আছে? বাট এটা তো আগের মাইনাস, বাট এটা নিজস্ব যে মাইনাসটা ছিল এটা কিন্তু স্কোয়ারের কারণে প্লাস হয়ে গেছে। তো আমি আর এটা এক্সট্রা লাইন লিখলাম না, ঠিক আছে? আগের অঙ্কের মতোই, আগের অঙ্কে আমি এক্সট্রা লাইন লিখছিলাম, বাট এখানে কোনো এক্সট্রা লাইন লিখলাম না। এবার আসি, এটাও কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, বাট এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি ট্যান কিন্তু নেগেটিভ, বাট এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই। তাহলে আমি বলতে পারি ওই মাইনাস আর এইটার মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 210 পাই/4। সেম ভাবে এখানে সেক স্কোয়ারে কিন্তু কি হবে, নেগেটিভ হবে এই সেকেন্ড কোয়াড্রেন্টে। বাট এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার আর মাইনাস কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে বলতে পারি সেক² পাই/4 থাকলো, ঠিক আছে? বাস। এবার তাহলে এবার এই যে ভ্যালু গুলো কিন্তু এবার আমি খুব সহজে বসাতে পারি। তাহলে এই যে তাহলে 1/√2 হোল স্কোয়ার, ঠিক আছে? দেন তোমার হচ্ছে এটা কস পাই/4, তাহলে এটাও কিন্তু 1/√2 হোল স্কোয়ার। দেন প্লাস এবার 10 পাই/4 এর ভ্যালু তোমার হচ্ছে মানে 45 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে 1, তাহলে 2 × 1 মাইনাস। এবার sec² পাই/4, এখন sec² পাই/4 এর ভ্যালু আমি জানি না, তাই না? আমি sec এর ভ্যালু জানি না, সাপোজ ধরো তুমি জানো না, তাহলে তুমি কিভাবে বের করবে? আমরা জানি যে sec হচ্ছে cos এর উল্টা, sec হচ্ছে cos এর উল্টা। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা এখানে? আমরা বলতে পারি তাহলে এটা 1/cos হবে। আমি তাহলে লিখতে পারি এখানে যে 1/cos² পাই/4। এখন কথা হচ্ছে যে cos² পাই/4 মানেটা কি? cos² পাই/4 মানেটা তোমার হচ্ছে যে এটা কি হবে, যে cos পাই/4 হোল স্কয়ার, এন্ড cos পাই/4 এর ভ্যালু কত? 1/√2। তাহলে 1/√2 হোল স্কয়ার। এখন 1/√2 তাহলে তুমি যদি এখানে বসায় দাও, তাহলে যদি আমি এখানে লিখে ফেলি, তাহলে এটা কত হবে? 1/√2 হোল স্কয়ার, অর্থাৎ এই √2টা উপরে চলে যাবে। তাহলে স্কয়ার আর রুট করলে কি হবে? শুধু 2 থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে বলতো? আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে? দাঁড়াচ্ছে তোমার হচ্ছে -2 দাঁড়াচ্ছে, ঠিক আছে? -2, -2। তাহলে দেখো এই যে 1/√2 প্লাস মাইনাসে কাটাকাটি 0, এখানেও তোমার 2 - 2 কাটাকাটি 0, তাহলে পুরোটাই 0 হয়ে গেল। তো এটাই ছিল হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটার অ্যান্সার। আমরা এটাকে কিন্তু খুব সহজে আসলে সিম্পলিফাই করছি। তুমি যদি ডিরেক্টলি এখানে ক্যালকুলেটর এপ্লাই করতে এখানে, তাহলে তোমাদের 0ই আসতো না, ঠিক আছে? বাট ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তো তুমি তখন এভাবে অঙ্কটা করবা।
ধীরে ধীরে সিম্পল করবা, দেন তোমার এটা অ্যান্সারটা চলে আসবে। এটা ছিল হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা। এবার আমরা 9 এ আসি। আমাদের 9 তে দেওয়া আছে যে যদি তোমার হচ্ছে আলফার ভ্যালু 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে sin আলফা ইজ ইকুয়াল টু 4/5 হয়। তাহলে tan আলফা মান কত? একদম মানে সহজ অঙ্ক, এটার থেকে সহজ অঙ্ক হতেই পারে না, তাই না? 9 এর 1 নম্বর অঙ্ক আমি এটা করাইতাম না, বাট যেহেতু আসলে 9 নম্বরের ফার্স্ট অঙ্ক তাই করাচ্ছি। তো এখানে কি দেওয়া আছে যে sin আলফা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, sin আলফা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 4/5 এবং 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রিতে ছোট। তো দেখো এটা জাস্ট খেয়াল করে, ফার্স্টটা কোয়াড্রেন্ট আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম। তো কোয়াড্রেন্ট হিসেবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে এইখানে কোন একটা অ্যাঙ্গেল হবে, তাই না? এখানে কোন একটা অ্যাঙ্গেল হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু পজিটিভ, তাই না? দেওয়া আছে কি এখানে 4/5। আমরা জানি সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হয়ে গেছে। এবার আমাদের ভূমি বের করতে হবে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো ভূমি কিভাবে বের করব? ভূমি বের করবো তোমার হচ্ছে যে এখানে লিখতে পারি যে ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার দেন রুট ওভার। তাহলে 25 মাইনাস 16, তাহলে কত হচ্ছে এখানে 9, তাহলে কত হবে এটা 3। তাহলে যে 3 দিয়ে দিলাম। সুতরাং tan আলফা যেগুলো কত হবে? tan আলফা যেগুলো তোমার হবে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি অর্থাৎ 4/3, 4/3, ঠিক আছে? তাহলে 4/3 যদি হয়, তাহলে যেহেতু তোমার সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে tan tan কি সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ, তো tan সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তার মানে বলতে পারি এটা কি হবে, এটা -4/3, ঠিক আছে? -4/3, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু তোমার সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তার সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে? তাই এটা -4/3। এটা হচ্ছে আমাদের মানে এই ধরনের অঙ্কগুলো বের করার টেকনিক। আশা করি তুমি বুঝতে পারছো। এবার আসি আমার 9 এর 2 এ। এটা দেখে কি কি দেওয়া আছে আমাদের এখানে 9 এর 2 নাম্বার, যে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 cos থিটা ঋণাত্মক হয়, তবে sin, মানে এগুলো সবগুলো 99 এর অঙ্ক কিন্তু, তাই না? এগুলো কিন্তু সব 99 এর জিনিস। তারপরে কয় দিই যে tan থিটা ভ্যালু 5/12 দেওয়া আছে, cos থিটা ঋণাত্মক দেওয়া আছে, তবে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইড বাই sec মাইনাস থিটা প্লাস tan থিটা ভ্যালু কত? তাহলে আগে আমরা লিখে ফেলি, এখানে কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে তোমার হচ্ছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 দেওয়া আছে, ঠিক আছে? tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ঋণাত্মক, cos থিটা কি দেওয়া আছে? নেগেটিভ, নেগেটিভ দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে এখানে? আমাদের বের করতে হবে তোমার হবে হচ্ছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan থিটা। সবার আগে বলে রাখা ভালো, এই যে cos মাইনাস থিটা মানেটা কি? cos মাইনাস থিটা মানে কিন্তু অনলি cos থিটা, তাই না? তোমাদেরকে তোমরা আগেই জানো যে cos এবং sec এর যখন মাইনাস থাকলেও এটা প্লাস হয়ে যায়, তো এটাও কিন্তু প্লাস হয়ে যাবে। প্লাস, তাহলে এবার আমাদের কি 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 ভ্যালু দেওয়া আছে? আমাদের দেওয়া আছে তোমার হচ্ছে tan থিটা ভ্যালু দেওয়া আছে। tan থিটা যেহেতু দেওয়া আছে, তাহলে বুঝতে পারতেছি এখানে আমাদের sin cos sec এই সবগুলোর ভ্যালু বের করতে হবে এখন। তাহলে কি লিখে ফেলি এখানে, ত্রিভুজ এঁকে ফেলি। তাহলে আমরা জানি যে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে এই যে লম্ব বাই ভূমি, তাহলে এটা কত হবে? এটা আসলে এটা আমার মুখস্থ আছে, মানে নরমালি তোমার হচ্ছে যদি 3 মানে সমকোণী ত্রিভুজ আসলে গঠনের সময় 3 4 5 হয়, এবারে তোমার হচ্ছে 5 12 13 হয়, এটা আমাদের এগুলো সব মুখস্থ আর কি, ঠিক আছে? তো তারপর যদি তোমরা বের করতে চাও, তাহলে কিভাবে বের করবা? ওই যে নরমাল জিনিস, যে অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ, হ্যাঁ, সমান সমান কি হবে? রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে 25 প্লাস 144, তাহলে রুট ওভার 169, তাহলে রুট ওভার 169 করলে হবে 13, তো এটা তোমার হয়ে যাবে 13। এটা নরমাল জিনিস। তা এখন দেখি আমরা যে কি দেওয়া আছে, tan থিটা ইজ ইকুয়াল টু 5/12, তাহলে sin থিটা কত হবে? sin থিটা তোমার কত হবে? যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন কথা হচ্ছে যে কি দেওয়া আছে? cos থিটা নেগেটিভ, cos থিটা হচ্ছে নেগেটিভ। এখন চিন্তা করে দেখি আমরা যে tan পজিটিভ, খেয়াল করে দেখো যে tan হচ্ছে পজিটিভ এবং cos হচ্ছে নেগেটিভ, তাই না? এখানে tan এর বেলা কিন্তু পজিটিভ দেওয়া আছে, তাই না? এবং tan কি এবং cos কি দেওয়া আছে? নেগেটিভ বলছে cos। তো দেখো tan কোথায় কোথায় পজিটিভ? tan তোমার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ এবং থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। আর cos কোথায় কোথায় পজিটিভ? cos হচ্ছে এইখানে, এইখানে পজিটিভ আর এখানে পজিটিভ, তাহলে এখানে এখানে cos কি নেগেটিভ। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে যেহেতু tan নাই, এখানে যেহেতু tan আছে, তাহলে cos কিন্তু এখানে নেগেটিভ হয়, তাহলে cos হচ্ছে এখানে নেগেটিভ এবং tan কি এখানে পজিটিভ, তার মানে এই কোয়াড্রেন্টটা কি? কোয়াড্রেন্টটা থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করছে, থার্ড কোয়াড্রেন্ট।
এখন খেয়াল করে দেখি যে থার্ড কোয়াড্রেন্টের সাইন কি, থার্ড কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ, সো এখানে নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, সেম ভাবে আসি এবার কজের বেলায়। কস থিটা কি নেগেটিভ, তাহলে কস থিটা কি হবে ভূমি বাই অতিভুজ, তাহলে -12/13। এবার আসি সেক থিটা। সেক থিটা কি, সেক থিটাও কিন্তু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে সেক থিটা কি হবে অতিভুজ বাই ভূমি, তাহলে -13/12। প্লাস মান বসাই দিই, তাহলে -5/13, দেন -12/13, দেন ডিভাইড বাই -13/12, দেন এই যে টেন থিটা হলো কি +5/12। ঠিক আছে, তো এটা এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 51/26। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 51/26। তো এটাই হচ্ছে আমাদের 9-2 নাম্বারটা। তো এবার হচ্ছে আমি 9-3 আর করাবো না, একই সেম টাইপের অঙ্কই, তো আমি এটা করাচ্ছি না। 9-4 নাম্বারটাও সেম টাইপের অঙ্ক, তারপরও করাই দিই, যেহেতু তোমার এখানে যেহেতু এখানে কোনো মানে ভ্যালু দেওয়া নাই, যেহেতু এখানে একটা ধ্রুবক দেওয়া আছে b/a, করাই দিই। ঠিক আছে, একই জিনিস তারপরও করাই দিচ্ছি। তো 4 নাম্বারে চলে আসি আমরা। 9-4 কি দেওয়া আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু b/a, তাই না, b/a দেওয়া আছে। আচ্ছা, এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে কি দেওয়া আমাদের কি বের করতে হবে, এখানে আমাদের বের করতে হবে তোমার হবে হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা ডিভাইড বাই a cos থিটা মাইনাস b sin থিটা। ঠিক আছে, অর্থাৎ কি বের করতে হবে a cos থিটা প্লাস b sin থিটা ডিভাইড বাই a cos থিটা নাকি, হ্যাঁ ঠিক আছে, a cos থিটা মাইনাস b sin থিটা। তো এখানে আমাদের বুঝতে পারতেছো যে এখানে আমাদের cos থিটা sin থিটা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো cos থিটা sin থিটা ভ্যালু চলো বের করে ফেলি আমরা। তাহলে tan থিটা হচ্ছে b/a। আচ্ছা, ফার্স্টে কোঅর্ডিনেট রাখলাম এবং এখানে ত্রিভুজ এঁকে ফেলি, তাহলে b, এই যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি b/a, তাহলে এটা কত হবে, এটা কত হবে যে √a² প্লাস b² হবে। ঠিক আছে, কিভাবে বুঝলাম, ওই যে অতিভুজ ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বাস এটা হয়ে গেল। তাহলে এবার আসি, তাহলে এখান এখান থেকে তাহলে বের করতে পারি আমরা যে সাইন থিটা যেগুলো কি হবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, খুব সহজ। সেভাবে cos থিটা কি হবে, সেম ভাবে cos থিটা তোমার কি হয়ে যাবে যে এটা ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, বাস আমাদের মোটামুটি বের করা শেষ। তাহলে এবার হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই যে a ইন্টু a√a² প্লাস b² প্লাস b√a² প্লাস b²। ঠিক আছে, সাইন থিটা কস থিটা ভ্যালু বসা দিচ্ছি। তাহলে এবার আবার আসো যে a√a² প্লাস b² মাইনাস b√a² প্লাস b²। তাহলে কি হচ্ছে আমার এখানে কি পাচ্ছি আমরা, যদি লসাগু করি তাহলে কি পাই দেখি তো লসাগু করে, তাহলে √a² প্লাস b², উপরে কি আছে a² প্লাস এখানে কি আছে b²। সেম ভাবে এখানে লসাগু করি আবার a² প্লাস b², খুবই সিম্পল জিনিস, a² মাইনাস b², তাহলে এটা এটা কাটা কি থাকতেছে a² প্লাস b² মাইনাস ডিভাইড বাই a² মাইনাস b²। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সিম্পল জিনিস, একদম সিম্পল। তাহলে এবার আমরা চলে চলে যাই আমাদের 10 নাম্বার ম্যাথে। আমাদের মোটামুটি 9 শেষ, আর আমাদের 10, 11, 12, 13 আমাদের আর বেশি ম্যাথ নাই এই চ্যাপ্টারে। তো আমরা দেখি আমাদের আজকে শেষ করা যায় কিনা। 10 নাম্বারে দেখি কি আছে যে 10-এর 1, এখানে বসে আমাদের প্রুফ করতে। ঠিক আছে, আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে। এই সিরিজটার ভ্যালু হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এটার ভ্যালু 4। তো বুঝতে পারছো যে এখানে যেহেতু 10 ডিগ্রি 10 ডিগ্রি করে সামনে বাড়তেছে, আমার এখানে cos 40 হবে, cos 50 হবে, cos 70 হবে, দেন শেষ পর্যন্ত cos 80 পর্যন্ত আমাদের ভ্যালুটা পে করতে হবে। ঠিক আছে, তো চলো করি। এখন এগুলা কিভাবে করতে হয় টেকনিকটা শিখাই দিই তোমাদেরকে। তোমরা তো চাইলে ডিরেক্টলি এটা ক্যালকুলেটর করতে পারতা, বাট আমার তো এখানে ক্যালকুলেটর করা তো আমাদের আসলে মেন উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে কিভাবে আমরা সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে সাজাতে পারি, তাই না। তো দেখি আমরা করি 10 নম্বরের 1 নাম্বারটা, খুবই সিম্পল জিনিস, তারপরও দেখাই দিচ্ছি যে cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা পুরোটাই লিখবো, আমরা এখানে পুরোটাই লিখবো, ওখানে যেহেতু মানে প্রশ্নে লেখে নাই তারপর আমরা পুরোটাই লিখবো, কারণ আমাদের এখানে হিসাব করতে হবে। ঠিক আছে, প্লাস cos 60 ডিগ্রি প্লাস cos 70 ডিগ্রি প্লাস cos
80 ডিগ্রি। বাস আমাদের পুরোটা তোলা শেষ। এবার একটা বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে কি করবো এখন, তাহলে কিভাবে আসলে রিলেশন গুলো মেনটেন করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে খেয়াল করে দেখি যে এখানে 80 আর 10 যোগ করলে কত হয়? 80 আর 10 যোগ করলে হয় হচ্ছে 90। 20 আর 70 যোগ করলে কত হয়? 90। 30 আর 60 যোগ করলে কত হয়? 90। 40 আর 50 যোগ করলে কত হয়? 90। তার মানে বুঝতে পারতেছি আমরা যেখানে আসলে কার সাথে কার রিলেশন হবে। তাহলে আমরা রিলেশন তাহলে মেনটেন করে ফেলি। cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি। বাস ব্র্যাকেট আটকাই দিলাম। প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি আটকাই দিলাম। প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি আটকাই দিলাম। প্লাস cos স্কয়ার 40 ডিগ্রি প্লাস cos স্কয়ার 50 ডিগ্রি। বাস আমাদের এখানে মোটামুটি এগুলাকে আমাদের একসাথে করা শেষ। তাহলে এবার যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা জানি যে এখানে cos স্কয়ার 80 ডিগ্রি মানেটা কি? তো এখানে cos 80 ডিগ্রি মানেটা হচ্ছে cos 10 ডিগ্রি। cos 80 ডিগ্রি মানেটা হচ্ছে তোমার cos 10 ডিগ্রি। এটা আবার কেমনে হইলো ভাই? এটা কিভাবে সম্ভব? তাই না? মানে cos 10 ডিগ্রি না, মানে এখানে তোমার হবে হচ্ছে sin 10 ডিগ্রি হবে। ঠিক আছে? sin স্কয়ার 10 ডিগ্রি হবে। এটা কিভাবে হলো? তাই না? এটা কিভাবে হলো? এটা দেখো সিম্পল জিনিস। সেটা হচ্ছে যে cos 80 মানেটা হচ্ছে যে cos 90 মাইনাস 10, তাই না? 90 মাইনাস 10। এখন কথা হচ্ছে cos 90 ডিগ্রি আসলে আমাদের অপারেটর চেঞ্জ হয়ে যায়, তাই না? এবং 90 থেকে 10 বাদ বাদ দিলে তোমার হয় হচ্ছে 80। 80 কোন কোয়াড্রেন্টে আছে? 80 তোমার আছে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে cos কি? পজিটিভ। তাহলে এই যেখানে পজিটিভ, তাহলে sin 10। খুবই সিম্পল জিনিস। তাহলে এই যে sin স্কয়ার 10 ডিগ্রি। তাহলে সেম ভাবে এটাও সেম। এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কেন এগুলাকে একসাথে নিচ্ছি। ঠিক আছে? রিলেশনগুলো আসলে কেন এভাবে আমরা নিলাম। একদম এটাই হচ্ছে আমাদের রিজনটা। সেম, সবগুলো সেম হয়ে যাবে। আহ বাস মুছে ফেলি এটা। একদম সহজ এগুলো একদম। তাহলে দেখো আমাদের এটা কিন্তু কি হয়ে গেল? sin স্কয়ার 40। তাহলে সংবন্ধে কি পেলাম? যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 আমরা জানি। তো সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 4। তাহলে আমাদের 10 এর 1 নাম্বারটা আসলে এভাবেই ছিল। এবার আমরা আসি আমার 10 এর 2 নাম্বার ম্যাথটা। এটাও একদম হুবহু সেম ম্যাথ। একদম হুবহু সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই। তারপরও তোমাদেরকে জাস্ট দেখাই দিই যে আসলে এখানে কিছুটা ডিফারেন্স থাকতে পারে, একটু ডিফারেন্স থাকতে পারে। সেটা আমরা পুরো ধারাটা আসলে বিস্তারিত করলেই বুঝবো। তো একবার জাস্ট দেখে নিই আমাদের। ঠিক আছে? আমাদের পুরো অঙ্কটা হয়তো বা নাও করতে হতে পারে। আবার তারপর একটু দেখে নিই আমরা। আমাদের কি দেওয়া আছে যে sin 15 ডিগ্রি, রাইট? sin 15 ডিগ্রি অর্থাৎ 50 20 অর্থাৎ পাস, এবার পাস করে বাড়তেছে। ঠিক আছে? পাস করে বাড়তেছে। অর্থাৎ তাহলে sin 15 প্লাস sin 10 প্লাস sin 15 প্লাস sin 20 প্লাস sin 25 প্লাস sin 30 প্লাস sin 35। এত বড় লেখার তো আমাদের সময় নেই। ঠিক আছে? এত বড় লেখার আমাদের সময় নেই। তারপরও জাস্ট কিভাবে করবা সেটা তোমাদের একটু বলে দিই। আগে ধারাটা বুঝাই দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। sin 50 ডিগ্রি প্লাস, আচ্ছা আমাদের কথা বলে নিতে হবে, একটু খেয়াল করে দেখি। 75 ডিগ্রি পর্যন্ত অনেক, অনেক। এখানে এত বড় ধারা রাখাতে কোনো সময় নেই এবং তোমাদের পরীক্ষার মধ্যেও এত বড় করারও কোনো দরকার নেই। সো এটা কিভাবে শর্টকাটে করতে হয় সেটা আমি এখন শিখাই দিব। জাস্ট ধারাটা পুরোটা তুলে নিই। ঠিক আছে? তাহলে sin 70 প্লাস sin 70, দেখো বিশাল এক ধারা, বিশাল এক ধারা হয়ে গেছে। তাহলে এটা জিনিস খেয়াল করে দেখি আসলে আমাদের আগের অঙ্কের সাথে এই অঙ্কের মিলটা কোথায়। আগের অঙ্কের সাথে এই অঙ্কের মিলটা হচ্ছে যে এবারও খেয়াল করে দেখো যে লাস্টের পদ এবং প্রথম পদ যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। দেখো খেয়াল করে, 15 প্লাস 75 যোগ করলে কত হয়? 90। 10 আর 70 যোগ করলে কত হয়? আহ 10 আর 70 না, এবার হচ্ছে তোমার উম একটু দেখে খেয়াল করে। এখানে 10 কেন লিখছি আমি? এখানে তোমার হবে হচ্ছে 20। আচ্ছা আমি একটু মিস্টেক করছি, দেখো এটা এই দুটো ওয়ার্ড হবে না। এটা আমি ভুলে ভুলে লিখছি এটা। উম বাস এবার ঠিক আছে। দেখো এই যে 15 আর 75 যোগ করলে হয় 90। 20 আর 70 যোগ করলে কত হবে? সেম ভাবে 90, তাই না? সেম ভাবে 25 আর 65 যোগ করলে কত হবে? 25 আর 65 যোগ করলে হবে তোমার হচ্ছে সেম ভাবেই 90। তোমরা বুঝতে পারতেছো যে এখানেও কি হবে? সেম কাহিনী, এখানেও সেম কাহিনী।
বাট কথা হচ্ছে তাহলে এখানে আসলে ডিফারেন্সটা কোথায় অঙ্কটার মধ্যে? ডিফারেন্সটা হচ্ছে এখানে, দেখো খেয়াল করে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে এটার সাথে আমি নিলাম হচ্ছে একে, ঠিক আছে? এরপরে আমি 20 এর সাথে নিলাম কাকে? 70 কে। এরপর হচ্ছে আমি 25 সাথে কাকে নিলাম? 65 কে, ঠিক আছে? এরপর হচ্ছে আমি 30 কে নিলাম হচ্ছে 60 এর সাথে। এরপরে আমি 35 কে নিলাম 55 এর সাথে, এবং একটু খেয়াল করে দেখো যে 40 কে নিলাম 50 এর সাথে, তাই না? 40 আর 50 যোগ করলে কত হয়? 90 হয়। বাট আমাদের কি বাকি আছে বলতো? সবগুলো কিন্তু আমরা নিয়ে ফেলছি, অর্থাৎ সবগুলো কি হবে এখানে? যদি হিসাব করে দেখি তাহলে এইটা আর এটা মিলে কত হবে? 1। এইটা আর এটা মিলে কত হবে? 1। এটা মিলে কত হবে? এটা 1। এটা এটা 1, তাই না? এটা এবং এটা 1, এবং এটাও কিন্তু 1 ই পাচ্ছি। তাহলে 1 2 3 4 5 6, তাহলে ধারা যোগফল কত লিখতে পারি আমরা? ইজ ইকুয়াল টু 6 প্লাস sin 45। এটাই হচ্ছে আমাদের পার্থক্যটা, জাস্ট সামান্য একটু পার্থক্য, যে এই অ্যাঙ্গেলটা আমাদের একা বসে আছে। sin 45 ভ্যালু কত? sin 45 এর ভ্যালু আমরা জানি হচ্ছে হাফ, ঠিক আছে? আচ্ছা, এখানে কি অ্যাকচুয়ালি sin 45 ছিল আমাদের? সরি, একটু ভুল করছি, এখানে সবগুলো স্কয়ার আছে, তাই না? সবগুলো স্কয়ার আছে, তাই না? সবগুলো স্কয়ার দিয়ে নাও। না, সবগুলো স্কয়ার না দিলে তোমার sin স্কয়ার প্লাস cos স্কয়ার হবে না। তো এখানে সবগুলোতে স্কয়ার হবে, ঠিক আছে? বাস। তাহলে sin 45 হলো কত? 1/√2। তাহলে sin প্লাস এখানে স্কয়ার, তাহলে 1/√2 হোল স্কয়ার। তাহলে পাচ্ছি হচ্ছে এখানে 6 প্লাস হাফ। কত পাচ্ছি এখানে? 13/2। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণটা ছিল, দেখো 13/2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেইনলি প্রমাণটা। তো আমরা এখানে যা লিখতে পারি সেটা হচ্ছে, এখানে যেটা আমরা লিখবো এখানে, হ্যাঁ, আমাদের এখানে আমার যে মেইন কথাটা এখানে লিখবো সেটা হচ্ছে, যেখানে লিখবো যে পদ সংখ্যা হচ্ছে কয়টা? এখানে পদ সংখ্যা দেখো, এখানে মোট আছে মোট 12টা পদ, এখানে একটা পদ সিঙ্গেল আছে, তাহলে মোট পদ কয়টা? মোট পদ হচ্ছে 13টা। তাহলে যদি মোট 13টা পদ হয়, তাহলে আমরা লিখতে পারি যে এখানে sin 45 ডিগ্রি, ঠিক আছে, একে আলাদা রেখে, এবার কথা করে এভাবে লিখবো যে sin 45 ডিগ্রিকে আলাদা রেখে, ঠিক আছে, আমরা বাকি পদগুলোর সাথে ওই মানে তাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটার এই ভ্যালুটা বসিয়ে, অথবা চাইলে এত কিছু না লিখে যেমন ডিরেক্টলি অঙ্কটা করতেই পারো, তেমন কোনো ডিফারেন্স না, তাই না? তেমন তো কোনো কঠিন অঙ্ক না, সো পুরোটা করতেই পারো, সমস্যা নাই। দেখ, তোমাদের শর্টকাট দেখা লাগবে, এখানে শর্টকাটের কিছুই নাই। তোমরা নর্মালি এটা কিভাবে করলে আসলে অঙ্কটা ভালো হয়, তাহলে স্যাররা বুঝবে যে তুমি যেটা বুঝতে পারছো। আর এগুলো অঙ্ক নর্মালি পরীক্ষা আসেও না, এগুলো যদি আসে তারপর তোমার এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? তো এমসিকিউ তে কোনো কোনো কথা লেখার দরকারই নাই, তো ডিরেক্টলি ভাবে লিখতে পারো অঙ্কটা, কোনো প্রবলেম নাই। তো আমাদের 10 2 নাম্বারটা এটাই ছিল। তো আমাদের হচ্ছে 10-এর 3 নাম্বারটা একদম সেম অঙ্ক, সো আমি এটা আর করালাম না, ঠিক আছে? এখানে আমাদের 3 এবার আমাদের 6 করে বাড়তেছে, দেখো 3, এরপরে 6 যোগ করলে 9, এবার 6 যোগ করলে 15, সো একদম সেম অঙ্ক, মানে কোনো পার্থক্যই নাই, ঠিক আছে? তো আমি এটা আর করাচ্ছি না, আমাদের এটা তোমার হোমওয়ার্ক করে নিও। আমি ডেকে চলে যাচ্ছি 11 নাম্বারে। আমি এবার 11 নাম্বার করব। তো 11 নাম্বার কি দেওয়া আছে একটু দেখে নেই। sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin 2 পাই প্লাস থিটা, এভাবে করে sin n পাই প্লাস থিটা পর্যন্ত গেছে। এরপরে দিচ্ছে আমাকে যেটা প্রমাণ করতে হবে যে এটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে, বা জিরো যখন এন যথাক্রমে জোড় ও বিজোড় সংখ্যা, অর্থাৎ যদি আমাদের এখানে এন এর ভ্যালু জোড় হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা সাইন থিটা হবে। আর যদি আমাদের এখানে এন এর ভ্যালু বিজোড় হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে এটা হচ্ছে আহ এটার ভ্যালু কি জিরো হবে, ঠিক আছে? তো দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। তো এখানে আসলে আমি আসলে বুঝলাম না এখানে আসলে প্রমাণ কিভাবে করা যায়, মানে এখানে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা আমরা তো জানি এটা নরমালি, তাই না? আমরা কি জানি বলতো এখানে? এটা খেয়াল করে দেখি যে আমাদের কি দেওয়া আছে এখানে, যে সাইন থিটা প্লাস সাইন, এখানে আসলে মানে মানে প্রমাণ করার মতো কিছু আমি খুঁজে পেলাম না। কি দেওয়া আছে দেখি তো? সাইন পাই প্লাস থিটা, এখানে প্রমাণ করার মতো কিছু নেই আসলে। পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, হ্যাঁ, প্লাস থিটা প্লাস ডট 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 প্লাস সাইন এন পাই প্লাস থিটা, এটা আমাদের দেওয়া আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে সাইন পাই প্লাস থিটা মানেটা কি, তাই না? এখানে যদি একটু হিসাব করে দেখি যে সাইন পাই প্লাস থিটা মানেটা কি, সেটা হচ্ছে যে সাইন পাই প্লাস থিটা মানেটা হচ্ছে এটাই, যে এটা 180 ডিগ্রি এখানে আসবে, দেন তোমার থিটা অ্যাঙ্গেল যোগ হবে, ঠিক আছে? এই যে থিটা অ্যাঙ্গেল যোগ হবে, এটা তোমার হচ্ছে পাই, পাই প্লাস থিটা, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্ট সাইন কি নেগেটিভ, তাহলে সাইন থিটা প্লাস
এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা প্লাস, এখানে টু পাই প্লাস থিটা মানে কি? টু পাই প্লাস থিটা মানেটা হচ্ছে যে এটা তোমার হচ্ছে 360 ডিগ্রি ঘুরবে, ঘোরার পরে এটা থার্ড কোয়াড্রেন্টে আসবে, থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, তো এখানে তোমার এটা সাইন প্লাস থিটা থাকবে। তাহলে বুঝতেই পারতেছো তোমরা যে এর পরবর্তীতে কি আসবে, এর পরবর্তীতে তোমার আসবে হচ্ছে তোমার 3 পাই প্লাস থিটা আসবে। তো 3 পাই প্লাস থিটা মানেটা কি? 3 পাই প্লাস থিটা মানেটা হচ্ছে যে এটা তোমার হচ্ছে মোট একবার ঘুরলো, 2 পাই পর্যন্ত ঘুরলো, ঘোরার পরে সে আবারও ঘুরলো 3 পাই, এখন সে আবার থিটা অ্যাঙ্গেল আসলো, তার মানে এই থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে। অর্থাৎ এই যে এই বিজোড় গুলা, এই বিজোড় গুলা সব তোমার হচ্ছে কি, এই বিজোড় গুলা তোমার হচ্ছে সব ফার্স্ট কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে। আর হচ্ছে, সরি বিজোড় গুলা না, আমি একটু ভুল বলছি, এই যে এই জোর গুলা, ঠিক আছে, এখানে কোনো সহগ নাই, তার মানে এই জোর 0, 2, ঠিক আছে, 4, এগুলো সব নির্দেশ করতেছে তোমার কি বলতো, ফার্স্ট কোয়াড্রেন্ট। অর্থাৎ জোর গুলা, ঠিক আছে, জোর গুলা নির্দেশ করতেছে ফার্স্ট কোয়াড্রেন্ট। আর বিজোড় গুলো অর্থাৎ এই যে সাইন পাই প্লাস থিটা, এবার তোমার কি হবে এখানে, এখানে তোমার হবে হচ্ছে, আমি একটু ক্লিন করে দিই এটা। এবার তোমার এখানে কি হবে, এখানে তোমার হবে হচ্ছে সাইন 3 পাই প্লাস থিটা। সাইন 3 পাই প্লাস থিটা মানেটা কি, মানে তোমার থার্ড কোয়াড্রেন্ট, মানে সে একবার ঘুরছে 2 পাই, এরপর আবার সেখানে আসছে, তার মানে 3 পাই প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট। তার মানে এটাও থার্ড কোয়াড্রেন্ট ছিল, এটাও থার্ড কোয়াড্রেন্ট ছিল, এবং থার্ড কোয়াড্রেন্টের সাইন কি, থার্ড কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ, তাই না? তাহলে এর মানে একটা জিনিস বুঝতে পারতেছি এখানে যে, তাহলে আমরা কি দেখতে পারি এখানে যে এটার জন্য, এখানে তাহলে এখানে তাহলে এটা কি হবে বলতো, সাইন এন পাই প্লাস এটা কি হবে, অবভিয়াসলি সাইন এন পাই প্লাস এটা আমি বলতে পারি এখানে তোমার হবে হচ্ছে এটা যে মাইনাস 1 টু দি পাওয়ার n সাইন থিটা, ঠিক আছে। মানে এখানে জাস্ট ওয়ান এর উপর যদি তোমার, এবার যদি এন এর ভ্যালু যদি তোমার হচ্ছে 1 হয়, যদি এবার এন এর ভ্যালু 1 হয়, মানে যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, মাইনাস সাইন থিটা হবে, ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ আসবে। আর যদি এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে ওয়ানটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ওয়ানটা স্কোয়ার হয়ে যাবে, কি থাকবে, শুধুমাত্র সাইন থিটা থাকবে। অর্থাৎ এবার বুঝতেই পারতেছো যে যদি এখানে এই ধারাটার মধ্যে যদি এন এর ভ্যালু, এন যদি এখানে বিজোড় হয়, এন যদি এখানে বিজোড় হয়, ঠিক আছে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট যদি হয়, এন যদি এখানে বিজোড় হয়, তাহলে কি পাবো আমরা, আমরা এখানে পাবো হচ্ছে, খেয়াল করে দেখো, যে আমরা এখানে পাবো হচ্ছে কি, দেখো তো এখানে কোশ্চেনে কি বলছিল, আমাদের প্রমাণ করতে হবে এটা 0 হবে, তাই না? একটু লক্ষ্য করে দেখো যে এখানে যদি আমাদের লাস্ট ভ্যালু মনে করো, এটা এটা আমাদের লাস্ট ভ্যালু, ঠিক আছে। এখানে মনে করো আমি দিয়ে দিলাম যে এখানে তোমার হচ্ছে এন এর ভ্যালু তোমার সাপোজ দিলাম হচ্ছে তোমার 5, ঠিক আছে, 5 দিয়ে দিলাম, অর্থাৎ 1, 2, 3, 4, 5 দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি এখানে একটু খেয়াল করে দেখো, একটু লক্ষ্য করে দেখো যে এখানে কি দিলাম, সাপোজ ধরো যে সাইন, তাহলে এখানে কি থাকবে আমাদের 4 পাই প্লাস থিটা, মনে করো এখানে এন এর ভ্যালু আমি 5 দিয়ে দিচ্ছি, 5, ঠিক আছে। এখানে কি হবে তাহলে সাইন 4 পাই প্লাস থিটা সাইন 5 পাই প্লাস থিটা, অর্থাৎ আমাদের এরপরে কিন্তু আর যাবে না, কারণ আমাদের এন এর ভ্যালু আমি বলে দিলাম 5, মানে বিজোড় সংখ্যা ধরে দিলাম, ঠিক আছে। তাহলে এন যদি বিজোড় হয়, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, সাইন 4 প্লাস থিটা মানে কি, মানে তোমার সাইন থিটা, এবং সাইন 5 পাই প্লাস থিটা মানে কি, মানে তোমার মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আগে কি ছিল, সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। তো কত পাচ্ছি এখানে, আমরা টোটালটা যোগ করলে পাচ্ছি হচ্ছে আমরা 0 পাচ্ছি। বাট এবার যদি আমরা এন এর ভ্যালু জোর বলি, যদি আমরা এন এর ভ্যালু জোর বলি এখানে, অর্থাৎ যদি হচ্ছে এবার আমরা জোর বলি, অর্থাৎ যদি আমরা মনে করি এবার এন এর ভ্যালু 4 বললাম, 4, ঠিক আছে, যদি মনে করি এবার আমরা এন এর ভ্যালু বললাম হচ্ছে 4, তাহলে আমরা যদি লাস্ট এই পয়েন্টটা মুছে দিই, এই যে এটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো তো, আমরা এখানে পাচ্ছি তোমার সাইন থিটা মাইনাস সাইন থিটা যোগ করলে 0, সাইন থিটা মাইনাস সাইন থিটা যোগ করলে 0, অর্থাৎ লাস্টে কি পাবো, সাইন থিটা পাবো। অর্থাৎ এন জোর হলে পাবো হচ্ছে সাইন থিটা, এবং এন বিজোড় হলে পাবো কি, 0। তো এইটাই হচ্ছে মেনলি, জাস্ট তোমার কথায় লিখে দেবা, কথা, এখানে কোনো প্রমাণ করার কিচ্ছু নাই, জাস্ট এই ধারাটাকে তোমার নিজেদের মতো করে বলবা, যে আমি ধরে নেই যে এন এর ভ্যালু হচ্ছে একটা বিজোড় সংখ্যা, ধরলাম 5, তাহলে এখানে এভাবে প্রয়োগ করে দিবা, ধারাটা প্রয়োগ করে অ্যান্সার দেখে দিবা কি, 0 আসতেছে। সেভাবে আবার তুমি ধরে নেবা, যে ধরি এবার এন এর ভ্যালু একটা জোড় সংখ্যা, ধরলাম 4, দেন আবারও সেভাবে ধারাটা প্রয়োগ করবা, প্রয়োগ করে দেখাবা যে এখানে এন এর ভ্যালু কত পাচ্ছি আমরা, সাইন থিটা পাচ্ছি। তো লিখে দিবা প্রুফ। তো এখানে আসলে প্রুফ করার মতো আর কিছুই নাই, এটাই আমাদের প্রুফ, এটাই আমাদের বলছে যে প্রমাণ করো যে এটা ভ্যালু জোর হলে সাইন থিটা হবে, বিজোড় হলে 0 হবে, এটাই আমাদের প্রুফ করতে বলছে। তো আমাদের 11 নাম্বারটা এটাই ছিল, তেমন কোনো ঝামেলা আর নাই। এবার চলো আমরা দেখি হচ্ছে আমাদের 12 নাম্বার ম্যাথ। কি দিচ্ছে দেখি, এখানে অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে, যে এবিসিডি বলছে যে এটা চতুর্ভুজ, এই চারটা কোণ হচ্ছে এবিসিডি, দেখাও যে cos a plus c by 2 cos b plus d by 2 is equal to 0,
এবং 2 নাম্বার বলছে যে sin a plus b plus c plus sin a plus b plus c plus 2d is equal to 0। তো চলো প্রমাণ করি আমরা এখানে। তাহলে আমাদের বলছে যে একটা চতুর্ভুজ ধরলাম, এটা আয়তক্ষেত্র ধরলাম। তাহলে এটা তোমার হচ্ছে a, এটা b, এটা c, এটা d, মোট 4টা অ্যাঙ্গেল দিছে, ঠিক আছে? 4টা অ্যাঙ্গেল দিয়ে দিছে। তো এখন কথা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে নাম্বার 1 কি বলছে প্রমাণ, নাম্বার 1 প্রমাণে যে cos a plus c by 2 plus cos b plus c by 2 সরি b plus d by 2, তাই কিনা? কই গেল? হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের 0 প্রমাণ করতে হবে, 0। ঠিক আছে, তাহলে 0 প্রমাণ করব, কোনো সমস্যা নাই। ফার্স্টে কি করব? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এইটাকে, এই যে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেলকে হচ্ছে আমাদের মানে বি প্লাস ডি বানাতে হবে অথবা এ প্লাস সি বানাতে হবে। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম, সাপোজ ধরো তোমাদের এখানে কি দেওয়া আছে, এটা এ প্লাস সি দেওয়া আছে, তাহলে আমার কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটাকেও ওই সেম অ্যাঙ্গেল বানানো, ওই সেম অ্যাঙ্গেল বানাতে হবে। কিভাবে সেম অ্যাঙ্গেল বানাবো, তাই না? প্রশ্ন আসতেই পারে। চলো আমরা প্রশ্ন অ্যান্সার বের করি। সেটা হচ্ছে খুব সিম্পল অ্যান্সার, সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কি বলতো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো যে এখানে এ প্লাস যে কি দেওয়া আছে, এখানে এ প্লাস সি দেওয়া আছে, তাই না? অর্থাৎ এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে এটাকে তুমি কিভাবে বি প্লাস ডি আকার সাজাবে। মেইন এখানে থিওরিটা হচ্ছে যে এখানে আসলে এই যে দেখো খেয়াল করে যে এ আর সি, মানে এখানে তোমার টোটাল 4টা কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, তাই না? 4টা কোণের সমষ্টি হচ্ছে তোমার 360 ডিগ্রি। তাহলে বুঝতেই পারতেছি যে 2টা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি সামথিং হবে। অর্থাৎ আমি যদি একটু কথা সিম্পলিফাই করে বলি যে আমরা এটাকে লিখতে পারি যে cos এটা কত, হাফ প্লাস এসি। আর এইটাকে আমরা লিখতে পারি এখানে যে cos, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পাই মাইনাস হাফ এ প্লাস সি লিখতে পারি। কিভাবে লিখলাম? আমরা জানি যে বি প্লাস ডি, ঠিক আছে, এটার অর্ধেক, বি প্লাস ডি বাই 2, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, বি প্লাস ডি বাই 2, এটা অর্ধেক, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কার সমান হবে, এ প্লাস সি বাই 2 এর সমান হবে। বাট কখন হবে, যদি আমি পাই মাইনাস এটা করি, ঠিক আছে? কিভাবে বুঝলাম এটা? ওই যে সিম্পল বিষয় যে 360 ডিগ্রি হচ্ছে তোমার 4টা কোণের সমষ্টি, ঠিক আছে? তাহলে যদি হচ্ছে আমি এখানে এ প্লাস সি নিয়ে নিই, তাহলে এ প্লাস সি নেওয়ার পরে আমাদের এখানে আরো দুটো অ্যাঙ্গেল বাকি থাকে, বি প্লাস ডি। এই দুটো অ্যাঙ্গেলকে আমি কখন এই দুটো অ্যাঙ্গেল এটা বানাইতে পারবো, যখন হচ্ছে আমি 180 থেকে পুরো এই অ্যাঙ্গেলটা বানাই, এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিব, 180 থেকে যখন আমি অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে কিরকম, বিষয়টা কিরকম হয়ে গেল না? মানে খুবই সিম্পল একটা বিষয় কিন্তু, তাই না? এটা কিন্তু খুব সিম্পল বিষয়। তুমি যেখানে ত্রিভুজ আঁকো, ঠিক আছে, তো তোমার এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে গেল। এটাকে চাইলে তুমি হচ্ছে আবার বানাইতে পারো এভাবে যে এখানে আবার কত হচ্ছে, এটা এটা কত কত হচ্ছে, এটা 90 ডিগ্রি, কত হচ্ছে, 180 ডিগ্রি, তাই না? এটা তোমার হচ্ছে 180 ডিগ্রি, জি। এটা 100, মানে 3টা করে সমষ্টি কত, 180। এ প্লাস সি বাই 2 মানে কি? এ প্লাস সি বাই 2 মানেটা তোমার হচ্ছে এই কোণটা নিছো, তুমি এই কোণটা নিছো। এখন এখানে তোমার হচ্ছে 100, টোটাল 180 ডিগ্রি সমষ্টি ত্রিভুজের, ঠিক আছে? তো এবার সেম ভাবে এখানে কত হবে, 180 ডিগ্রি হবে। তো আমরা ওই 180 ডিগ্রিটাই নিছি, ঠিক আছে? আমরা এই চতুর্ভুজটাকে ভাগ করে নিছি, 2 ভাগে ভাগ করে নিছি। তো আমাদের এখানে 180 ডিগ্রি 3 করে সমষ্টি পাচ্ছি ত্রিভুজের। এখানে আমাদের অর্ধেক, এখানে আমাদের অর্ধেক, দেন এখানে আমাদের অর্ধেক, এখানে আমাদের অর্ধেক। তো এখানে কোন এর অর্ধেক, এখানে কোন সি, এখানে কোন এর অর্ধেক, কোন সি এর অর্ধেক। আবার সেভাবে যখন ডি নিব তখন এটার অর্ধেক, এটার অর্ধেক। তার মানে এই যে আমাদের অর্ধেক অর্ধেক চলে আসছে, মানে a/2 প্লাস c/2, অর্থাৎ a/2 প্লাস c/2 আর কি, ঠিক আছে? মানে যখন হচ্ছে আমি এইটা নিব, ঠিক আছে, যখন হচ্ছে আমি এটা নিব, আমি যদি আরেকটু সিম্পল করে বলি, আরেকটু সিম্পল করে বলি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু খুব জটিল করে বলতেছি এখানে, একটু সিম্পল করে বলি। সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে এই যে ধরো যে এই যদি আমাদের আয়তক্ষেত্রটা হয়, ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করে যে এখানে তোমার তিনটা কোণ হয়ে গেছে না, এটা বলো, 3টা কোণ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছি এখানে 3টা কোণের সমষ্টি কি হবে, 3টা কোণের সমষ্টি তোমার হবে হচ্ছে 180 ডিগ্রি। ধরো যে এই যে এটা 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 মিলে কত হবে, 180 ডিগ্রি, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো এখানে আমি কত দিয়েছি বলতো, 90 ডিগ্রি দিছি, তাই না? এখানে আমি কি দিছি, আমি এখানে 90 ডিগ্রি দিছি, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো যে এখানে কোন বি মানে কোন এ প্লাস সি, তাহলে কি হবে, মানে কোন এটা এটা কত, কোন a/2, কোন এটা কোন, এটা কত, কোন c/2, তাহলে a/2 প্লাস c/2 মানে কত হবে, এটা 180 মাইনাস কত হবে, 90। সরি, মাইনাস বি যদি বলি, মাইনাস বি হতে পারে এটা, তাই না? তাহলে বি ইজ ইকুয়াল কত হচ্ছে, বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 180 মাইনাস এ প্লাস c/2। সিম্পল বিষয়, তাই না? আবারও খেয়াল করে দেখো যে এখানে a/2 প্লাস c/2 করলে কত হচ্ছে, 100,
মানে 90 ডিগ্রি না, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে যে 180 মাইনাস বি, ঠিক আছে, এ বাই টু প্লাস সি বাই টু বলে কত হচ্ছে 180 মাইনাস বি, ঠিক আছে। ওইটাই আমি সেম জিনিস আমি ওইটাই বললাম আর কি, ঠিক আছে। আবার সেম ভাবে যদি ডি মালো, এটাও তোমার কি হবে 180 মাইনাস এ প্লাস সি বাই টু, একদম সেম জিনিস। এই কারণে হচ্ছে আমরা বলতে পারি এখানে যে যেহেতু তোমার বি এর ভ্যালু তোমার হচ্ছে কি 180 মাইনাস সি বাই 180 মাইনাস এ প্লাস সি বাই টু, আবার ডি এর ভ্যালু কি 180 মাইনাস এ প্লাস সি বাই টু, তাহলে বি প্লাস ডি যদি আমি করি তাহলে কত হয় 360 হয়ে যায় না, এটা 360 মাইনাস এ প্লাস সি বাই টু ইন্টু টু, মানে 2 হয়ে গেল সব। তাহলে এবার আমি 2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে কত হবে এটা 2 দিয়ে ভাগ, এটা 2 দিয়ে ভাগ, তাহলে এই 2 কাটা, তাহলে এটা কাটলে কত হবে 180, তাহলে কত পাচ্ছি আমরা 180 মাইনাস এ প্লাস সি ডিভাইড বাই টু, ঠিক আছে। তো আমি বলতে পারি যে বি প্লাস ডি বাই টু ইজ ইকুয়াল টু কি হবে 180 মাইনাস এ প্লাস ডি বাই টু। আশা করি তোমার এবার বুঝতে পারছো, এবার আর না বোঝার মতো কোনো কিছু নাই। তাহলে এই যে বি প্লাস ডি বাই টু ভ্যালু হচ্ছে 180 মাইনাস এ প্লাস সি বাই টু, তাহলে আমরা বলতে পারি এটা কি হবে cos হাফ এ প্লাস সি ডিভাইড বাই টু। দেন এখানে আমরা জানি যে 180 থেকে যদি আমরা একটা অ্যাঙ্গেল বাদ দেই, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট 180 থেকে একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছি, তার মানে কি হবে সেকেন্ড কোয়াড্রেন্ট cos কি, সেকেন্ড কোয়াড্রেন্ট cos হচ্ছে নেগেটিভ, তাহলে cos এ প্লাস সি বাই টু, তাহলে 0, ঠিক আছে। একদম সহজ ম্যাথ ছিল, বাট তারপর আমাদের একটু বোঝার বিষয় ছিল এখানে, তাই না, একটু বোঝার বিষয় ছিল। তাহলে আমাদের 12-র 1 নাম্বারটা শেষ, এবার আমরা 12-র 2 নাম্বারটা দেখি। তো 12-র 2 নাম্বারটা হচ্ছে আমাদের sin a প্লাস বি প্লাস সি প্লাস sin a প্লাস বি প্লাস সি প্লাস 2d ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো চলো এটা করে ফেলি আমরা। তাহলে কি দেওয়া আছে যে sin a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল প্লাস sin a প্লাস কি দেওয়া আছে আমাদের কি প্রমাণ করতে হবে, a প্লাস বি প্লাস সি প্লাস 2d, এটা ইজ ইকুয়াল টু আমাদের 0 প্রুফ করতে হবে। তাহলে 0 তো প্রুফ পরে হবে, আগে আমরা দেখি তাহলে এখানে কি কি পাচ্ছি আমরা। সেটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখি, খেয়াল করে এখানে এখানে তাহলে দেওয়া আছে তোমার সাইন এ প্লাস বি প্লাস সি, এখানে তাহলে আমরা লক্ষ্য করে দেখি যেখানে আমাদের একটা চতুর্ভুজ ছিল, তাহলে এ বি সি ডি, তাই না, এ বি সি ডি। কথা হচ্ছে যে আগেই বলছি যে চতুর্ভুজ চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই। তাহলে যদি আমাদের এ বি সি নিয়ে কাজ করি, তাহলে আমরা বলতে পারি যে কোন ডি যেগুলো কি হবে যে 2 পাই মাইনাস কি হবে 100, 2 পাই মাইনাস কি হবে এ প্লাস বি প্লাস সি হবে, তাই না, এ প্লাস বি প্লাস সি হবে। খুবই সিম্পল বিষয়, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি যেগুলো কি হবে 2 পাই মাইনাস ডি, সহজ হিসাব। তাহলে আমরা বলতে পারি এখানে সাইন পাই মাইনাস সাইন 2 পাই মাইনাস ডি, একদম সিম্পল জিনিস, ঠিক আছে। আবারও সেম ভাবে এখানে আমি বলতে পারি যে সাইন এ প্লাস বি প্লাস সি, এটা ভ্যালুটা কি হবে, এটা ভ্যালু তোমার হবে হচ্ছে, আবারও বলতে পারি যে এটা কি হবে যে 2 পাই মাইনাস ডি, ঠিক আছে, প্লাস 2d। এই এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমরা বসাই দিচ্ছি 2 পাই মাইনাস ডি, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা যে সাইন 2 পাই মাইনাস ডি প্লাস সাইন, এখানে যে 2d থেকে ডি বাদ কত হবে শুধু ডি, তাহলে সাইন 2 পাই প্লাস ডি। তাহলে খেয়াল করে দেখো যে 2 পাই মাইনাস ডি, অর্থাৎ এইটা আমি পুরোটা ঘুরবো, 2 পাই আসবো, দেন আমি কিছু অ্যাঙ্গেল ব্যাক করবো, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ, তাহলে মাইনাস সাইন ডি প্লাস আমি 2 পাই ঘুরবো, আসার পর আমি কিছু অ্যাঙ্গেল যোগ করবো, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন পজিটিভ, তাহলে সাইন ডি 0, ঠিক আছে। এটা গেল আমাদের 12 নাম্বার ম্যাথ। তাহলে চলো আমরা এখন দেখি হচ্ছে আমাদের 13 নাম্বার ম্যাথটা। 13 নাম্বারে কি দেওয়া আছে যে কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, কট 7 থিটা, মানে কটের অনেকগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে এবং ডট 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 19 পর্যন্ত দেওয়া আছে, তাই না, 19 পর্যন্ত 19 থিটা পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ 7 থিটার পরে কি হবে বলতো 2 করে পারতেছে, তাই না, 1 3 5 7, তারপর 9 11 13 15 17 19, এই 19 পর্যন্ত দিয়ে দিচ্ছে। এটা ভ্যালু কত দিচ্ছে -1 দিচ্ছে, ঠিক আছে। আমাকে প্রমাণ করতে হবে কি বলতো যে মানে এইটা ইজ ইকুয়াল টু -1, এটা দেখাতে হবে, ঠিক আছে, মানে এই যে বাম পক্ষটা সমান সমান -1 দেখাতে হবে। তাহলে চলো আমরা আমার অঙ্কটা করে ফেলি। তাহলে 13-র 1 নাম্বার কি কি দিচ্ছে আমাকে যে cot থিটা ডট cot 3 থিটা ডট cot 5 থিটা ডট cot 7 থিটা ডট, আমাকে এই 7 থিটা পর্যন্ত দিচ্ছে, এরপর হচ্ছে আমাকে ডট ডট দিয়ে দিচ্ছে। বাট যেহেতু আমাকে এটা সলভ করতে হবে, আমাকে কিন্তু পুরোটা লিখতে হবে, ঠিক আছে, আমি কিন্তু পুরোটাই লিখবো।
কোশ্চেনের মধ্যে তো পুরোটা দিবে না, সো ওটা কোনো কথা না, আমি পুরোটাই লিখবো। কট 17 থিটা ডট কট 19 থিটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে তোমার এখানে ছোট অ্যাঙ্গেল দিছে, এখানে বড় অ্যাঙ্গেল দিছে, একটা বিষয় খেয়াল করে দেখো তো, যে এখানে তুমি যদি এখানে 1 ধরো, তাহলে 1 আর 19 যোগ করলে কত হয়? 20। 3 আর 17 যোগ করলে কত হয়? 20। মানে তুমি যদি এখান থেকে যাও আর এখান থেকে যাও, তাহলে কি হচ্ছে দেখো তো, বলো তো, যে আগে মানে এরকম অঙ্ক আমরা আগেও দেখছিলাম, যে লাস্টেরটা এবং ফার্স্টেরটা যোগ করতে হয়, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এখন বুঝতে পারতেছি যে এটার সাথে এটা রিলেশন হবে, দেন এটার সাথে এটা রিলেশন হবে, তাই না? দেন আবার এটার সাথে এটা রিলেশন হবে, এভাবে করে এই করে যাবে, তাই না? বুঝছো? এভাবে করে জিনিসগুলো এদিকে আগাবে এদিকে আগাবে, মানে একটা করে রিলেশন গুলা তোমার হচ্ছে মেনটেন হবে এখানে। তো আমরা এখন সেম কাজটাই করবো, আমরা হচ্ছে এই কটের সাথে ওটা বসাই দিব, ঠিক আছে? অর্থাৎ কট থিটা ডট কট 19 থিটা, বাস একত্রে করে ফেললাম। আবার সেম ভাবে এটাও করে ফেলি, যে কট 3 থিটা ডট কট 17 থিটা, আবার ডট দেন কট 5 থিটা, দেন ডট কট কত 15 থিটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আবার কি হবে, যে কট 7 7 থিটা ডট কট 13 থিটা, দেন লাস্টেটা কি হবে, যে কট 9 থিটা ডট কট 11 থিটা, বাস। এই পাঁচটা 1 2 3 4 5টা টোটাল 5টা রিলেশন আমি পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমাকে এই যে দেখো থিটা দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে এখানে 19, তাই না? তো আমি এখন এই থিটা আর 19 এর মধ্যে একটা রিলেশন আনবো। এখন দেখো তো রিলেশন কিভাবে আনা যায়, একটা জিনিস খেয়াল করে দেখো, যে 19 মানে কি? 19 মানে তোমার হচ্ছে 20 মাইনাস 1, তাই না? 20 মাইনাস 1, অর্থাৎ আমি যদি বলি যে 20 থিটা মাইনাস থিটা, তাই কি না? তাই না? 20 থিটা মাইনাস থিটা মানে কি? 19 থিটা। তাহলে আমরা এখন এভাবে রিলেশনটা আনতে পারি, যে কট থিটা, দেন এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা না, এখানে সেকেন্ড ব্র্যাকেট না, সরি, কট এখন সেকেন্ড ব্র্যাকেট দিব, যে 20 মাইনাস, সরি, 20 থিটা মাইনাস থিটা, ঠিক আছে? এই যে এখন ঠিক আছে, বুঝতে পারছো? মানে আমরা কি করলাম বলতো, 20 মানে 20 এর সাথে রিলেশনটা গঠন করে ফেললাম। সেম ভাবে এটার মতো সেম কাহিনী করবো, যে কট 3 থিটা, আমাকে এখানে একটা 3 থিটা আনতে হবে, তাহলে কট 20 মাইনাস 3 থিটা, দেখছো এখানে 3 থিটা আছে, এখানে 3 থিটা চলে আসছে। আবারও সেম ভাবে এখানেও সেম কাহিনী করবো, যে কট 5 থিটা, কট সেম কাহিনী 20 মাইনাস 5 থিটা, সরি 20 মাইনাস, তো 20 থিটা মাইনাস 3 থিটা, দেন এখানে সেম ভাবে 20 থিটা, এখানে তোমার হচ্ছে 20 মাইনাস 5 থিটা, বাস। এবার আবার সেম ভাবে এখানে আসি, এই ডেটাতে আসি, এটা মতো সেম কট 7 থিটা ডট কট 20 থিটা মাইনাস, এটা হচ্ছে কি হবে 7 থিটা, ঠিক আছে? আবার লাস্টেটাও সেম ভাবে একই কাজ, কট 9 থিটা ডট কট 20 থিটা মাইনাস কি হবে, এটা 9 থিটা, তাই না? শেষ। আমাদের রিলেশন গুলো তো মেনটেন করা শেষ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে যে তোমার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কত, পাই বাই 20, তাই না? পাই বাই 20 দেওয়া আছে। তাহলে আমরা এখন সেই জিনিসটা খেয়াল করে দেখি, যদি এখানে পাই বাই 20 আমরা বসাই দিই, তাহলে কত হয়? তাহলে কট থিটা তো এখানে, আচ্ছা কট থিটা থাকুক, কথা হচ্ছে এখানে কত হচ্ছে, তাহলে কট এই জায়গায় এটা জাস্ট তাই থাকুক, ঠিক আছে? এখানে কত পাচ্ছি আমরা, দেখো তো খেয়াল করে, যে 20, এখানে যদি থিটা ভ্যালু যদি পাই বাই 20 বসাও, তাহলে পাই বাই 20 যদি বসাও, তাহলে কত হয়? 20 20 কাটা, কি হয় তাহলে? পাই মাইনাস থিটা, তাই না? এই যে পাই মাইনাস থিটা, দেখছো? পাই মাইনাস থিটা। সেম ভাবে এখানেও আমি আবার সেম কাজ করতে পারি, যে কট 3 থিটা ডট কট, এখানে কত হচ্ছে দেখো তো খেয়াল করে, এখানে কি আবার সেম ভাবে পাই বাই 20 তুমি বসাই দিবা, তাহলে কত হবে? পাই 20 20 কাটা, তাহলে কত হবে? পাই মাইনাস 3 থিটা। এটার মতো সেম কাহিনী, এটার মতো 20 20 কাটা, তা কি হবে? যে পাই মাইনাস 5 থিটা, ঠিক আছে? এটার মতো সেম কট 7 থিটা কট পাই মাইনাস 7 থিটা, ঠিক আছে? এটার মতো সেম কট 9 থিটা ডট কট
পাই মাইনাস 9 থিটা। বাস, এবার আমরা লক্ষ্য করে দেখি যে পাই মাইনাস 9 পাই মাইনাস থিটা মানে কি। পাই মাইনাস থিটা মানেটা কি বলতো? পাই মাইনাস থিটা মানেটা হচ্ছে তোমার মানে 180 ডিগ্রি যাওয়ার পরে কিছু অ্যাঙ্গেল ব্যাক করতেছে, তাই না? তাহলে কি হচ্ছে এটা? এটা তোমার হচ্ছে কি বলতো? এটা তোমার হচ্ছে হলো যে এটা মানে 180 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল বাদ যাচ্ছে, ঠিক আছে? 180 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল বাদ যাচ্ছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট। কথা কথা হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার হচ্ছে কটটা কি? সেকেন্ড কোয়াড্রেন্টে কটটা কি বলতো? নেগেটিভ না? সেকেন্ড কোয়াড্রেন্টে কট কিন্তু নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে কত পাচ্ছি আমরা? মাইনাস কট থিটা, ঠিক আছে? আবার সেম ভাবে এখানেও আসি আমরা, তাহলে কট 3 থিটা, তো এখানে কি হবে? সেম ভাবে মাইনাস কট 3 থিটা হবে, ঠিক আছে? একই জিনিস, তাই না? একই জিনিস। এখানেও সেম কাহিনী, যে কট 5 থিটা, দেন তোমার হচ্ছে এখানে কত হবে? এটা মাইনাস কট 5 থিটা, তাই না? সেম ভাবে এখানে আসে, এটাতেও সেম ভাবে কট 7 থিটা, দেন এখানে কত হবে? মাইনাস কট 7 থিটা। ওকে, আবার এখানে আসো, কট 9 থিটা ডট কট, এটা মাইনাস হয়ে যাবে 9 থিটা। তো এখান থেকে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে মোটামুটি এখানকার অনেকগুলো ভ্যালু তোমার কি হয়ে গেছে বলতো? প্লাস মাইনাস হয়ে গেছে, তাই না? অর্থাৎ যে কট থিটা, দেন তোমার এখানে কি হচ্ছে দেখো, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে। আমরা যদি একটু ক্লিন করে নেই, কি দাঁড়া একটু খেয়াল করে দেখি। এখানে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাস কট স্কোয়ার থিটা, এখানেও কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে এখানেও কি পাচ্ছি আমরা? যে মাইনাস কট স্কোয়ার 3 থিটা। এবার কি পাচ্ছি এখানে? মাইনাস কট স্কোয়ার 5 থিটা। এখানে কি পাচ্ছি? মাইনাস কট স্কোয়ার 7 থিটা। এখানে কি পাচ্ছি? মাইনাস কট স্কোয়ার 9 থিটা, তাই না? এই মোটামুটি হচ্ছে আমরা পাইলাম, তাই তো? এই মোটামুটি আমরা পাইলাম। তাহলে এখানে কি কি পাইলাম? কট স্কোয়ার থিটা, জানো তোমার হচ্ছে, দেখো তাহলে এখানে দেখো হিসাব করে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, খালি থাকলো একটা অনলি একটা মাইনাস। তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার 3 থিটা, কট স্কোয়ার 5 থিটা, কট স্কোয়ার 7 থিটা, কট স্কোয়ার 9 থিটা, ঠিক আছে? এই পর্যন্ত আমরা সব পাইলাম। এখন আমরা আবারও একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে এই যে 1 আর 9 যোগ করলে কত হয়? 10। 3 আর 7 যোগ করলে কত হয়? 10, তাই না? তো আমরা এখন এই দুটোকে চেঞ্জ করতে পারি, কারণ আমরা তাহলে এখন এগুলোকেও চেঞ্জ করতে পারি। তো কি করব? দেখো এই যে এটা করব যে মাইনাস, তাহলে এখানে মাইনাস তো আছে, তাহলে কট স্কোয়ার থিটা ডট কট স্কোয়ার 9 থিটা, এই দুটোকে একসাথে রাখলাম। সেম ভাবে কট স্কোয়ার 3 থিটা, দেন কট স্কোয়ার 7 থিটা, এটাকে একসাথে রাখলাম, ঠিক আছে? আবারও এই লাস্টে যেটা বাকি থাকে কট স্কোয়ার 5 থিটা, এটা কিন্তু লিখি না, তাই না? 3 নিছি, 7 নিছি, 9 নিছি, 1 নিছি, তাহলে 5 কিন্তু বাকি থাকে এখনো। 5টা বসাই ফেলি, তাহলে কট স্কোয়ার 5 থিটা, বাস বসাই ফেললাম। এবার আসি তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখি। আচ্ছা, তাহলে দেখো এখানে 9 থিটা আছে, এখানে তোমার আছে কত বলো তো? এখানে তোমার আছে হচ্ছে থিটা, অনলি থিটা। এখানে কত আছে? 9 থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে তো আমরা কি করতে পারি দেখো তো, এই 9 থিটাকে আমরা চেঞ্জ করতে পারি না বলতো? 9 থিটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা যদি পাই বাই 2 মাইনাস থিটা করি, একটা জিনিস বুঝতেই পারতেছো, এখানে তোমার আছে কট, এখানে আছে কট, আমাকে এটা অবশ্যই কিন্তু এটা উল্টা রাশি বানাতে হবে, ঠিক আছে? আমাকে অ্যান্সার বানাতে হবে -1। -1 এ মাইনাস কিন্তু অলরেডি চলে আসছে, তার মানে এগুলাকে আমাকে 1 বানাতে হবে। 1 কিভাবে বানাবো? খেয়াল করে দেখো এখানে কত হয়, যে তোমার হচ্ছে এখানে কত হয় দেখো তো, খেয়াল করে যে 2 মাইনাস সরি পাই মাইনাস 2 হয়, তাই না? পাই মাইনাস 2 থিটা হয়, তাই তো? খেয়াল করে দেখো তো, যে তুমি যেখানে পাই বাই 2 মাইনাস থিটা নাও, তাহলে কত হয়? যে 2 পাই মাইনাস 2 থিটা, তাই তো? 2 পাই মাইনাস 2 থিটা হচ্ছে। আবার সেম ভাবে এখানে তোমার হচ্ছে তোমার কত দেওয়া আছে? মানে এটা এটা মানেটা তাহলে কি কি দাঁড়াইলো? এটা মানে দাঁড়াইলো কি, যে তোমার হচ্ছে এখানে কত কত দাঁড়াচ্ছে এটা, যে পাই মাইনাস 2 থিটা মানেটা কি? এখানে হচ্ছে আমরা জাস্ট নরমালি তোমার হচ্ছে ওই যে থিটা যে ভ্যালুটা পাই বাই 20 সেটা বসাই দিই, পাই বাই 20 দেন 2। তো কত হচ্ছে এখানে? যে পাই মাইনাস এটা কত হয়? 2 দিয়ে কাটে, তাহলে কত হয়? পাই বাই 10, তাই তো? পাই বাই 10, তাহলে 2। তাহলে এখানে কত পাচ্ছি আমরা দেখো খেয়াল করে, এটা 10 তো এটা 20 হয়ে যাচ্ছে, তাই না? 20 হয়ে যাচ্ছে নিচে এসে। লসাগু কত পাচ্ছি? 10 মাইনাস পাই, ঠিক আছে? 10 মাইনাস পাই পাচ্ছি। জিনিসটা লসাগু হচ্ছে এরকম হয়ে গেল। তাহলে 10 মাইনাস পাই পেলাম আমরা, আর এখানে কত পেলাম? 9 পাই বাই 20, 9 পাই বাই 20, তাই না? এখন এই 9 পাই বাই 20 মানেটা কি?
9/20 মানেটা হচ্ছে তোমার কি বলতো, যে 9 থিটা, তাই না? 9 থিটা। কারণটা কি? কারণটা তোমার হচ্ছে যে π/20 ভ্যালুটা কি? থিটা। তো দেখো একটা জিনিস খেয়াল করে, এই যে π/2 মাইনাস থিটা মানেটা কি? π/2 মাইনাস থিটা মানেটা হচ্ছে তোমার 9π/20 অর্থাৎ 9 থিটা। তাহলে আমরা এই 9 থিটা যাকে এটা লিখতে পারি, ঠিক আছে? মানে আমরা এই 9 মানে আমরা π/2 মাইনাস থিটাকে কনভার্ট করলাম, এই 9 থিটাকে আমরা π/2 মাইনাস থিটাকে কনভার্ট করলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে যে cot স্কয়ার থিটা, cot স্কয়ার π/2 মাইনাস থিটা, ঠিক আছে? সেম ভাবে এখানে আসি যে cot স্কয়ার 3 থিটা, এটাও সেম ভাবে কি লিখবো আমি? আমি একই জিনিস আমি লিখবো হচ্ছে cot π/2 মাইনাস 3 থিটা। আর এটা তোমার কি হবে? নরমাল জিনিস। তাহলে এগুলো আমরা ক্লিন করে দিই। আশা করি জিনিসটা বুঝতে পারছো। অঙ্কটা একটু পেঁচানো আছে এখানে, একটু পেঁচানো থাকবেই, স্বাভাবিক বইটার অঙ্ক। বাট তেমন কোনো আই থিংক ডিফিকাল্টিস এখানে হওয়ার কথা না। আচ্ছা, cot 5 থিটা, cot 5 থিটা মানেটা কি? মানে 5 থিটা মানে তো π/20, তাই না? থিটা ভ্যালু কি π/20, তাহলে এটা একটা কাটা π/4। তাহলে cot স্কয়ার π/4 বসাই দিলাম। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? দেখো তো তাহলে খেয়াল করে কি হচ্ছে এখানে, যে cot স্কয়ার π/2 মাইনাস থিটা, তাই না? তার মানে এই যে এটা কি কি পাচ্ছি আমি তাহলে? 90 ডিগ্রি না এটা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে আমরা জানি যে 90 হলে কি হয়, যে cot হয়ে যায় কি বলতো, tan হয়ে যায়, তাই না? tan হয়ে যায়, cot কি হয়ে যায়, tan হয়ে যায়। তাহলে tan স্কয়ার, এবং এটা তোমার 90 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল বাদ দিচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে একটা অ্যাঙ্গেল বাদ দিলে তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে cot কি? পজিটিভ। তাহলে tan থিটা, tan স্কয়ার থিটা। সেভাবে cos স্কয়ার 3 থিটা, দেন এটা কি হবে? tan স্কয়ার 3 থিটা। আর এটা কি হবে বলতো? 1/tan স্কয়ার π/4। তাহলে কি পেলাম? দেখো cot স্কয়ার tan স্কয়ার কাটা, cos স্কয়ার tan স্কয়ার কাটা। কেন কাটা? ওই যে আমরা জানি যে cot থিটা ইজ ইকুয়াল টু কি? cot থিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1/tan, তাই না? 1/tan, অর্থাৎ এটা 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 একেবারে বিপরীত রাশি। তাহলে cot আর tan গুণ করলে কি হবে? 1 হয়ে যাবে। তাহলে -1 ইনটু -1 ইনটু 1/tan স্কয়ার π/4। আমরা জানি যে tan π/4 এর ভ্যালু তোমার হচ্ছে, মানে tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার 1, তাই না? সো tan 45 ডিগ্রি ভ্যালু মানে কি? মানে তোমার 1/1 হয়ে যাবে। তাহলে 1/1 স্কয়ার আর কি। সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা? -1 পাচ্ছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের RHS। এটা আমাদের প্রুভড হয়ে গেল। তো একটু ডিফিকাল্টি ছিল অঙ্কটার মধ্যে। আমরা সবার আগে 20টাকে আমরা ছোট করছি। দেন হচ্ছে আমরা এগুলাকে ছোট করছি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কটা। আর এই অঙ্কটা একটু বড় হয়েছে, কারণটা হচ্ছে তোমাদেরকে আমি একদম পুরো ভেঙে ভেঙে করাইছি। একদম ভেঙে ভেঙে জাস্ট প্রুফ করে দেখাইছি যে একদম এখানে এখানে এসে আমাদের ক্যালকুলেশন গুলো করে করে দেখাইছি যে আসলে ঠিক ঠিক হচ্ছে কিনা আমাদের। ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি আমাদের অঙ্কটা ঠিক আছে, এবং তোমরা যদি এটা এটা একবার প্র্যাকটিস করো তাহলে দেখাবে যে অঙ্কটা আরেকটু ছোট করে করতে পারবা। ঠিক আছে? তেমন কোনো কঠিন এখানে নাই। শুধুমাত্র মাথায় রাখবে যে তোমাকে এটা -1 বানাতে হবে। তো -1 বানানোর টেকনিকটা এভাবেই যে তোমাকে অবশ্যই কটের বিপরীত রাশি আনতে হবে। কটের বিপরীত রাশি আনা মানে কি? tan বানাইতে হবে। আর tan বানানো মানে কি? মানে cot আর tan পাশাপাশি গুণ হবে। গুণ হলে কি হবে? এটা তোমার হচ্ছে প্রুভ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের 13 1 নাম্বারটা। তো এখন দেখি আমার 13 2 নাম্বারটা, যে সেম ভাবে একটা ভ্যালু দেওয়া আছে। এবার এখন তোমার হচ্ছে ডিরেক্টলি আমাকে স্কয়ার দিয়েই দিছে। আমাকে আর এখানে স্কয়ার বানাইতে হবে না, আগে যেমন বানাইতে হয়েছে। যাই হোক, তো এখানে থিটা ইজ ইকুয়াল টু π/36 দিছে, এবং sin স্কয়ার 3 থিটা sin স্কয়ার 4 থিটা, মানে এক এক করে বাড়তেছে এবার। ঠিক আছে? এবার এক এক করে বাড়তেছে। চলো করে ফেলি তাহলে আমরা এটা। তাহলে sin স্কয়ার 3 থিটা sin স্কয়ার 4 থিটা sin স্কয়ার 5 থিটা। আচ্ছা, এখানে এবার এগুলো সব প্লাস দেওয়া আছে, তাই না? প্লাস দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, সব প্লাস দেওয়া আছে। এবার প্লাস দেওয়া সব। তাহলে প্লাস দিয়ে দিই আমি। ওকে। sin স্কয়ার 6 থিটা প্লাস ডট 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 প্লাস sin স্কয়ার 15 থিটা। ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা। হ্যাঁ, আমরা ভ্যালুগুলো বসাই দিই। থিটা যে ভ্যালুটা কত দেওয়া আছে, থিটার ভ্যালু তোমার হচ্ছে π/36, তাই তো? বা বসাই দিই, দেখি বসাই দিয়ে করি, সমস্যা কি? তাহলে কি পাচ্ছি? আর এটা লেখা দরকার নাই। ঠিক আছে? লিখবো না, আমার দরকার নেই লেখার। বাস, তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই এটা। এখানে কি পাইলাম আমরা? দেখো খেয়াল করে, তাহলে এই যে তোমার, আমরা তাহলে এখানে sin স্কয়ার 3π/36 sin স্কয়ার 4π/36 প্লাস sin স্কয়ার 5π/36। আমরা এখানে তোমার হচ্ছে 19π পর্যন্ত নিয়ে যাই। ঠিক আছে? 19π পর্যন্ত নিয়ে যাই, অর্থাৎ আমি যদি বলি তাহলে তোমার হচ্ছে এখানে sin স্কয়ার, তো এটা এটা লেখার পরে এরপর তোমার হচ্ছে এটা sin স্কয়ার 7π/36, সরি এটা তোমার হচ্ছে 6 হবে, তাই না? 6 হবে।
6 হবে, 6 6 পাই/36 প্লাস সাইন স্কোয়ার 7 পাই/, উপরে লিখিনি, উপরে লেখার কোনো দরকার নাই, বাট এখন লিখতে হবে আমাকে, কারণ আমাকে এখন হিসাব করতে হবে, তাই তো, হিসাব করতে হবে। প্লাস সাইন স্কোয়ার 9 পাই/36, কেমন এখানে তোমার 3 থেকে শুরু ছিল, এবং 3 4 5 6 7 8 9 11 12 অনেকগুলো রাশি লিখতে হয়েছে, এতগুলো রাশি লেখার দরকার নেই, এখন আমরা লিখি। আচ্ছা, আমরা তাহলে কি মতো লিখছি বলতো, 3 4 5 6 7 8 9 পর্যন্ত লিখছি। এরপর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমরা হচ্ছে 10 থেকে, অর্থাৎ 10 10 পাই/36 এটা না করে এটাকে আমরা এখন সাজাবো, ঠিক আছে, এটাকে এখন এখন আমরা সাজাবো। কিভাবে সাজাতে পারি খেয়াল করে দেখো। আমার টার্গেটটা কি বলতো, আমার টার্গেটটা হচ্ছে এই রাশিটার ভ্যালু বার করা, কি বলতো, মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয়। তো বুঝতে পারছো এটা ছোটটা মান আসবে, এখানে আমার কি আসবে, আমাদের এখানে আসবে তোমার হচ্ছে সাইন স্কোয়ার 10 পাই/36 আসবে, তাই না, 10 পাই/36। এখন কথা হচ্ছে এই যে সাইন স্কোয়ার 10 পাই/36 এটা মানেটা কি। আচ্ছা, আমি পুরোটা লিখে ফেলি। সাইন স্কোয়ার 11 পাই/36 সাইন স্কোয়ার 12 পাই/36 প্লাস সাইন স্কোয়ার 13 পাই/36। অনেকগুলো ভালো লিখতে হচ্ছে, এই জন্য আমি চাইছিলাম না লিখতে, তারপর লিখে ফেললাম। দেন আমি একটা করে জাস্ট চেঞ্জ করবো, 15 পাই/36, ঠিক আছে, 15 পাই/36। আচ্ছা, এটাকে নিচে লিখি, এটাকে নিচেই লিখি, বাস। এবার দেখো আমি একটু এটাকে চেঞ্জ করি, হ্যাঁ, খেয়াল করে দেখো। এখানে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার 10 পাই/36, এটা মানেটা কি, এটা মানেটা হচ্ছে তোমার, যদি আমি একটু খেয়াল করে দেখি, এখানে আমরা যদি এখানে পাই/2 বানাতে চাই, বিকজ আমাকে ছোট মান বানাতে হবে, সো আমাকে অবভিয়াসলি এই সাইনটাকে কি বানাতে হবে, আমাকে সাইনটাকে অবভিয়াসলি কস বানাতে হবে বা কসেক বানাতে হবে, যে কোনো কিছুটা বানাতে হবে আমাকে, ওকে। আমি ধরলাম কস বানাবো, তো কস কিভাবে বানাবো, আমরা জানি যে 90 ডিগ্রির সাথে অ্যাঙ্গেল আনলে কি হবে, সাইনটা কস হয়ে যাবে, তাই না, সাইনটা কস হয়ে যাবে। এখন সেম কাজটাই করি, চলো। তাহলে এখানে কি করতে পারি, যে সাইন স্কোয়ার তোমার হচ্ছে এটা কত, 10 পাই/36, আমি লিখতে পারি এখানে পাই/2 মাইনাস 10, তো এখানে তো একটু হিসাব করে দেখো, এখানে 36 আসতেছে, তাহলে 36 যদি আমি এখানে রাখি তাহলে কত হয়, এখানে এখানে 8 দিলে হয় কিনা দেখি তো, 8 দিলে 36, তাহলে এখানে তোমার হচ্ছে 18 দোকানে 36, তাহলে 18 পাই মাইনাস 8 পাই, দেখছো মিলে গেছে, 10 পাই/36, দেখছো। তাহলে দেখো এই যে পাই, যেহেতু এখানে 2 ছিল, সব বুঝতে পারতেছো, এখানে 10 থেকে এখানে 8 লিখতে হবে, বুঝতে পারতেছো যেটা কিভাবে হিসাবটা হয়েছে আর কি, ঠিক আছে। যেহেতু এখানে 2 আছে, তার মানে বুঝতে পারতেছো এখানে অবশ্যই 8 হবে, হ্যাঁ। তাহলে দেখছো যেখানে 18 পাই আমাদের মিলে গেছে, তার মানে আমি লিখতে পারি এখানে এটা, যে 10 পাই/36 না লিখে আমি লিখতে পারি এটা, যে সাইন স্কোয়ার পাই/2 মাইনাস 8 পাই/36, বাস, এটা চেঞ্জ হয়ে গেল। এবার এটাতে খেয়াল করে দেখো, 11 পাই/36, এটা আমরা কি করতে পারি, এটাও সেম ভাবে আমরা আগের মতো কাজটা করতে পারি, সেটা হচ্ছে যে দেখো খেয়াল করে, যে আমরা বলতে পারি যে পাই/2, ঠিক আছে, পাই/2, দেন এখানে 8 পাই ছিল না, বলো তো এখানে 8 পাই ছিল, তাহলে এখানে আবার এবার আমরা 7 পাই ট্রাই করে দেখি, 7 পাই, তাহলে পাই/2 মাইনাস 7 পাই/36 যদি করি তাহলে কত হয় দেখি তো, খেয়াল করে, তাহলে 36, তাহলে এখানে কত হচ্ছে তোমার 18, 18 পাই মাইনাস কত হচ্ছে এখানে 7 পাই, তাই না, 7 পাই হচ্ছে, তাহলে তাই এটা এটা হচ্ছে না, তাই না, এটা হচ্ছে না, এটা তোমার হচ্ছে 11 পাই হয়ে যাচ্ছে, 11 পাই, সো এটা তো আমাদের অলরেডি আছে 11 পাই। হ্যাঁ, তাহলে আমরা করতে পারি এটা, এটা আমরা তাহলে করতে পারি, দেখছো, এই 18 পাই মাইনাস 7 পাই, এই যে তোমার 11 পাই/36 পাচ্ছি আমরা, তাহলে এখানে আমার 7 পাই করতে পারি, খুব সিম্পল না জিনিসগুলো। তাহলে লিখে ফেলি আমরা, চলো আমরা লিখে ফেলি এটা। তাহলে কি পাইলাম এখানে, 7 পাই/30, পাই/2 মাইনাস 7 পাই/36, ঠিক আছে, তো এখানে লিখে ফেলি এটা, তাহলে সাইন স্কোয়ার পাই/2 মাইনাস 7 পাই/36, ওকে, লিখে ফেললাম। তাহলে এখান থেকে আসলে আমার আর বাকিটা লেখার কোনো দরকার নাই, ঠিক আছে, বাকিটা আমার এখন লেখার দরকার নেই, এই কারণেই বিকজ সবগুলো আবার সেম হবে, তাই না, যেহেতু 7 পাই আসছে, তাহলে এরপরটা কি হবে, এবার এটা সবার 6 পাই আসবে, বুঝতেই পারতেছো, এটা 6 পাই আসবে, তো তাই সেটা লিখে ফেলি। তাহলে এই যে সাইন স্কোয়ার পাই/2 মাইনাস 6 পাই/36, ঠিক আছে, আবার সেম ভাবে এটা কি হবে যাবে, এবার এবার তোমার 18 থেকে 5 বদলে 13 হয়, তাহলে এখানে 5 পাই/36 হবে, খুবই সহজ হিসাব, তাই না। তাহলে সাইন স্কোয়ার পাই/2 মাইনাস 5 পাই/36, ওকে। আবারও সেম ভাবে এখানে আসো, খেয়াল করে দেখো, এখানে তোমার 14 পাই/36 দেওয়া আছে, তাহলে 18 থেকে 14 বদলে কত হয়, 18 থেকে 14 বদলে তোমার হয় হচ্ছে 4, মানে বুঝতে পারছো এটা কি হবে, এটা তোমার হবে হচ্ছে সাইন স্কোয়ার পাই/2 মাইনাস 4 পাই/36,
সেম ভাবে এটা কি হবে, এবার 4 হয়েছে, তাহলে এখানে 3 হবে, এটা মুছে ফেলি, তাহলে প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 36। বাস, আমাদের মোটামুটি অনেকগুলো ভ্যালু আমরা চেঞ্জ করে ফেলছি। তাহলে এবার আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই একটা করে। তো দেখো খেয়াল করে, এই দেখো এখানে তোমার হচ্ছে এখানে কি আছে বলো তো, সাইন স্কোয়ার আছে, এখানে কি আছে, পাই বাই 2 আছে। পাই বাই 2 মানে কি, সাইনটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, তাই না, কজ হয়ে যাবে। তাহলে এখানে কার সাথে মিলবে, এই যে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা বসবে। তাহলে আমি বলতে পারি এটা কি হবে, সাইন স্কোয়ার 3 পাই বাই 36, এটা কি হয়ে যাবে, কস স্কোয়ার 3 পাই বাই 36 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারি যে প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 36। বাস, একটা আটকাই দিলাম। এবার এটাকে নিয়ে আসি, এটার সাথে এটা মিলবে, তাহলে সেম ভাবে সাইন স্কোয়ার 4 পাই বাই 36 প্লাস কস স্কোয়ার 4 পাই বাই 36, এটা আটকাই দিলাম। এটার কাজ শেষ, এই দুটার কাজ শেষ। এবার এটাতে আসি, সেম ভাবে এটাতেও সাইন স্কোয়ার 5 পাই বাই 36, দেন তোমার সেখানে সেম ভাবে প্লাস কত হবে এখানে, কস স্কোয়ার 5 পাই বাই 36, তাই তো। বাস, এটা আটকাই দিলাম, এটার কাজও শেষ। এবার এটার কাজ করি, প্লাস সাইন স্কোয়ার 6 পাই বাই 36 প্লাস কস স্কোয়ার 6 পাই বাই 36, এটা আটকাই দিলাম, এটাও শেষ। এবার এটা লিখি, প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 36 প্লাস কস স্কোয়ার 7 পাই বাই 36, এটাও কাজ শেষ। এবার এটার কাজ করি, এটা, তাহলে এটাও সেম ভাবে সাইন স্কোয়ার 8 পাই বাই 36 প্লাস কস স্কোয়ার 8 পাই বাই 36। ঠিক আছে, লাস্ট এটা বাকি থাকে আমাদের হচ্ছে এটা সিঙ্গেল বসবে, সিঙ্গেল, এটার সাথে কোনো কিছু কিন্তু নাই, তাই না, কোনো কিছু নাই। আচ্ছা, এরপরে তাহলে আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসাবো এবার, ঠিক আছে, ভ্যালুগুলো বসাই, খেয়াল করে দেখি। তাহলে দেখো এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 1, দেন এভাবে করে আমরা মোট কয়টা 1 পাইলাম, 1 2 3 4 5 6টা 1 পেলাম, 6টা 1 পেলাম। দেন এইখানে যায় জাস্ট একটা চেঞ্জ হবে, সাইন স্কোয়ার, তাহলে 9 পাই বাই 36, তার মানে কি, তার মানে তো হচ্ছে যে তুমি যদি ভ্যালুটা বের করো 9 পাই বাই 36 কে তুমি যদি ছোট করো, তুমি চাইলে এটাকে ছোট করতে পারো, কিভাবে ছোট করবা, বা তুমি চাইলে এটা ক্যালকুলেটর করতে পারো, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। বাট আমরা চাইলে এটাকে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে তুমি 9 বাই 180 করো, দেন এখানে 36 করো, ঠিক আছে, এভাবে করলে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। তো আমি যদি এখানে একটু খেয়াল করে দেখি তাহলে কত আসে, সাইন আমি একটু ক্যালকুলেশন করে দেখছি, 9 ইন্টু 180 ডিভাইড বাই 36, এইভাবে করে দিই আমি, আমার আর অত ইয়া করার দরকার নাই। হ্যাঁ, এখানে তোমার এটা আসবে, তোমার হচ্ছে সাইন, তোমার হচ্ছে এটা কত আসবে, 45 ডিগ্রি মেবি আসবে। তো সাইন 45 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে আমরা জানি যে 1/√2, ঠিক আছে, এটা তোমার হচ্ছে সাইন 45 ডিগ্রি আসবে, অর্থাৎ সাইন পাই বাই 4 আসবে আর কি। তুমি এটাকে ছোট করলে, এই যে এটাকে তুমি ছোট করলে এটা পাই বাই 4 আসবে, ঠিক আছে। তো পাই বাই 4 যদি আসে তার মানে কি, তার মানে তোমার হচ্ছে যে এটা তোমার হচ্ছে 1/√2, যেহেতু স্কোয়ার আছে তার মানে কি, স্কোয়ার মানে কি হাফ, হাফ আসবে। তার মানে এটা অ্যান্সার কত আসবে, এটা অ্যান্সার আসবে তোমার হচ্ছে হাফ। তো আমরা দেখতে পারি এটা অ্যান্সার কত, হাফ। তাহলে 6 প্লাস হাফ কত হয়, 13/2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কোশ্চেনের, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো আমরা টোটালি কি করলাম বলতো, সব আমরা লাস্টের বড় বড় ভ্যালুগুলোকে আমরা কি করলাম, সবগুলো তোমার কস বানিয়ে ফেললাম, এরপরে দেন সবগুলো আমাদের 1 হয়ে গেল, জাস্ট একটা বাকি থাকলো, এটা আমাদের কি ভ্যালু হয়ে গেল, এটা ভ্যালু হয়ে গেল আমাদের হাফ। বাস, আমাদের অ্যান্সার আসলো 13/2। তো এটাই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 7.1, এইটুকুই ছিল। আমরা তাহলে নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ক্লাস চ্যাপ্টার 7.2, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো।